রান্নাঘরে যাবতীয় এমন এমন আইটেম আছে যে আইটেমগুলো আপনারা হয়তো কখনো অন্য কোনো জায়গায় পাবেন না, হয়তো কেউ দেখেন নাই, এরকম আইটেমগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। প্রতিটা জিনিসে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। যেমন আপনাদের নর্মালি এইটা প্রাইস বিক্রি করা হয় 350 টাকা করে, বাট বাণিজ্য মেলা পাবেন হচ্ছে 250 টাকায়। আপনার সাথে বক্স পাবেন, বক্সের সাথে এখানে অনেক ধরনের বিস্কুট কিন্তু আপনি টেস্ট করতে পারবেন। আর আপনি যখন মেলা উপলক্ষে নেবেন এইরকম একটা কন্টেইনার, যে কন্টেইনারটা সহ কিন্তু আপনি টোটালি ফ্রি পাচ্ছেন। যেমন এটা যদি আমি আপনাদেরকে প্রাইসিংটা দেখাই, এটার প্রাইসটা হচ্ছে বরাবর 1000 টাকা, নর্মাল প্রাইস হচ্ছে 1195 বা 1200 টাকা এটার প্রাইসটা থাকে। কিন্তু এইটা আপনারা মেলা উপলক্ষে নিলে 1000 টাকা এই বিশাল বড় বক্সটা আপনি নিতে পারবেন, সাথে এই কন্টেইনার কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর সুন্দর বক্স আছে। সো অনেকে দেখা যায় এই ধরনের বক্সেরও প্রয়োজন পড়ে, তারা কিন্তু বক্সের খাতিরও কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন। এগুলোর প্রাইসটা হচ্ছে 500 টাকা। এবার কিন্তু এখানে হাদির ছবি দিছে, শরীফ ওসমান হাদির ছবিও কিন্তু এখানে দিছে। আজকে আমাদের এখানে 4টা অফার চলতেছে। 4টা অফার চলতেছে, 4 অফার চলতেছে আপনাদের বাণিজ্য মেলায়। কি কি অফার চলতেছে? একটা স্মার্ট কালার টেলিভিশন, ওকে। এখান থেকে একটা রিজার্ভেশন চুলো, ওকে। একটা ওটিজি ওভেন, ওকে। আর এখান থেকে একটা ওয়াশিং মেশিন। মানে এতগুলো অফারের মধ্যে চলতেছে। এখান থেকে এই 4টা প্রোডাক্ট থেকে যে কোনো একটা কিনতে হবে। হ্যাঁ, যে কোনো একটা কিনলে, এই প্রোডাক্টগুলো ছাড়া এক্সট্রা আরো 10টা আইটেম, মানে আরো 40,000 টাকার প্রোডাক্ট পাবে ফ্রি। আরো 40,000 টাকা প্রোডাক্ট ফ্রি। হ্যাঁ। সো এখানে আছে ডিসকাউন্ট, আর এটার হচ্ছে গোল্ডেন ডিলাইট। এটাও কিন্তু দেখতে অনেক কিউট। আপনারা যখন আসবেন ফ্যামিলি নিয়ে, তখন কিন্তু এগুলোর সাথে ছবি তুলতে পারবেন। হাতে বানানো জিনিস এগুলো। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আছে, দারুণ লাগে দেখতে। আপনাদের বাসায় যদি এরকম শো পিচের দরকার পড়ে, যা এখানে এই ধরনের শো পিচগুলো বাসার মধ্যে সাজাতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন। এই ধরনের আইটেম আছে আপনার বাসায় বাচ্চা কাচ্চার জন্য। আপনি যদি চান যে কোনো খেলনা নিয়ে যাবেন, তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন। এটা কি BMW নাকি ভাই? মানে বুঝতেছেন এটা কি BMW গাড়ি আসলেই, নাকি এটা অন্য কোনো কোম্পানির গাড়ি? আমি আসলে একটু কনফিউজড। এখানে BMW লোগো আছে। এখন দর্শক বন্ধুরা, আপনারা যখন বাণিজ্য মেলায় আসবেন, তখন আপনারা চাইলে এখানে যে ইলেকট্রিক স্কুটারগুলো আছে, সেই ইলেকট্রিক স্কুটারগুলো দেখতে পাবেন। এবং পেছনে কিন্তু তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পেছনে রান করা হচ্ছে। প্রাইসিংটা কিন্তু তারা অনেকটা সাধ্যের মধ্যে রাখছে। এটার প্রাইসটা হচ্ছে অনলি 75,000 টাকা, নর্মাল প্রাইস কিন্তু 89,000 টাকা, মানে অলমোস্ট 90,000 টাকার। এটা আপনি যখন মেলা থেকে নেবেন 75,000 টাকা আপনি পাবেন। তাহলে কিন্তু মেয়েদের এই আইটেমগুলো আপনি নিতে পারবেন আপনার বাসার জন্য। সেটা দিয়ে রান্নাও করা যায়, উঠানো যায়। দেখা যায় যে অনেকে বিশাল বড় হোটেল থাকলে বা কিছু থাকলে এইভাবে উঠায় নেবেন। শখের জন্য কিন্তু মানুষ বেশিরভাগ সময় নিয়ে থাকে এগুলা কিন্তু আপনাদের দৈনন্দিন ইউজে এগুলো খুবই কম ইউজ করা হবে। যেমন এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। সো এই একটা মগ কিন্তু কেউ 4500 টাকা দিয়ে নর্মালি ইউজ করবে না, কিন্তু শখের বশত হলে দেখা যায় এটা 10,000 টাকা হলে অনেকে ইউজ করবে। এটা মেবি রাইস কুকার। এখানে আসলে আপনারা মেনলি হচ্ছে ফটো সেশন করার জন্য খুব সুন্দর জায়গা পাবেন। জুতার স্টল দেখতে পাচ্ছেন, এবং এখানে যখন আপনি আসবেন, এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর লেডিস আইটেমগুলো পেয়ে যাবেন। এটা রুমের জন্য। এটা কি জাস্ট এইভাবে রাখলে অটোমেটিক চলবে যখন এটা? আচ্ছা, এটা কি ইলেকট্রিক নাকি এমনিতেই? না, এটা হচ্ছে জেল সিস্টেমে শেষ হয়ে যাবে, চার সঙ্গে থাকবে এটা। আচ্ছা, এগুলো তো চলে মানুষ গাড়িতে, প্রাইভেট কারে এগুলোতে ইউজ করতে পারে। এই লাইটিংগুলোর সামনে যদি আপনি ছবি তোলেন, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই লাইটিংগুলোর নিচে ছবি তুললে আসলেই সুন্দর লাগে। আপনি চাইলে আপনার বাসায় এগুলো নিতে পারবেন, বাট এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। যেমন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু মিনিমাম 60-70-80,000 টাকা বা 1 লক্ষ টাকার উপরেও কিন্তু চলে যেতে পারে। অনেকে বাচ্চা কাচ্চার জন্য চকলেট বা অনেক কিছু নিয়ে থাকেন, তারা চাইলে কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন তাদের এখান থেকে। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেটা আছে সেটা দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড। এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে, এগুলো মেবি অ্যালুমিনিয়ামের আইটেম। আর এই আইটেমগুলো কিন্তু আসলে লং লাস্টিং একটা জিনিস। আপনারা যারা বাসা বাড়িতে চাচ্ছেন যে এই ধরনের আইটেম নেবেন, তারা কিন্তু চাইলে নিতে পারবেন। আর বাসা বাড়ির জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট জিনিস। আপনার বাসা বাড়ির অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু প্রদর্শন করবে এই জিনিসগুলো। এনিথিং, যে কোনো কিছুই হোক, সবকিছুর জন্য কিন্তু এগুলা পারফেক্ট। এগুলা খুব সুন্দরভাবে ইউজ করা যায়। আপনারা যারা চাচ্ছেন যে এবার বাণিজ্য মেলায় আসবেন, আমার পুরো ভিডিওটা দেখতেছেন, তারা ক্রিস মাথায় রাখেন, কম বাজেটের মধ্যে যদি আপনারা ভালো ব্লেজার চান, কিন্তু চলে আসতে পারবেন এই আশিক ফ্যাশনে। আমি বহু বছর ধরে তাদের এখানে ভিডিও করি, এবং কোয়ালিটিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাদের প্রাইসিং এর তুলনায় কোয়ালিটি অবশ্যই মাস্টার ক্লাস, খুবই ভালো কোয়ালিটি হয় তাদের এখানে। ফ্রাই প্যান থেকে শুরু করে অনেক কিছু, ছোট ছোট জিনিস, বড় বড় জিনিস, অনেক কিছু। এখানে কিন্তু রাইস কুকার আছে, মাল্টি কুকার আছে, অনেক কিছু আছে। তো আপনারা যদি ক্রোকারিজ আইটেম খুঁজেন, আপনার কিচেন আইটেমগুলো খুঁজেন, তাহলে কিন্তু আপনি বাণিজ্য মেলা আসলে এখানে অনেক কিছু দেখে শুনে নিতে পারবেন। অনেকে পিতলের গ্লাসের শখ থাকে, এটা কিন্তু অনেক হেভি। এটার প্রাইস দেখেন, এটা হচ্ছে 1200 টাকা। পিতলের গ্লাস অথবা আপনার তামা, এই টাইপের জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। প্রাইস কিন্তু অনেক। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা অনেক ওয়েট। এটা মিনিমাম না হলেও হাফ কেজির মতো ওয়েট হবে। এটা হচ্ছে 1600 টাকা। সো এরকম যে কোনো জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন আপনার ঘর সাজানোর জন্য।
যে কোনো কিছু আপনার প্রয়োজন। এটা মেবি হচ্ছে চায়ের কেট। আচ্ছা, এটা কিন্তু একটু আনকমন আছে, অনেকে রেস্টুরেন্ট দিয়ে থাকে একটু ভিআইপি ভাবে সাজানোর জন্য, তারা কিন্তু চাইলে এই জিনিস ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো 2026 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেমন যাচ্ছে। আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আজকে জানুয়ারির 3 তারিখ, আর এবার কিন্তু বাণিজ্য মেলাটা জানুয়ারি মাসের 3 তারিখে চালু হয়েছে। 1 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এটা শুরু হয়েছে 3 তারিখে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চলে আসছি। আর এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাণিজ্য মেলা কি কি আছে। এক কথা আমি বলবো, যারা কিনা আজকে সম্পূর্ণ বাণিজ্য মেলাটা দেখতে চাচ্ছেন, তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বাণিজ্য মেলার আইডিয়া পাবেন। সো অনেকেই চাচ্ছেন ফ্যামিলি নিয়ে আসবেন, আবার অনেকেই চাচ্ছেন যে একা একা আসবেন। যেভাবে আসেন না কেন, আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের টোটাল একটা ধারণা হয়ে যাবে যে বাণিজ্য মেলা এবার কি কি উঠছে, কি কি দেখা উচিত এবং কি কি কেনা উচিত। আর একটা কথা আমি আবারও বলতেছি, আজকের শুধুমাত্র এই এক ভিডিওতেই আপনি সম্পূর্ণ বাণিজ্য মেলা দেখতে পারবেন। ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখাবো। প্রায় 2 থেকে 3 ঘন্টার ভিডিও আমি করতে পারি, বলা যায় না কত ভিডিও হবে। অনেক লং টাইম একটা ভিডিও করব, প্রতিটা জিনিস ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা আপনার টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, যেখানে দেখেন, ভিডিওটা জাস্ট আপনি প্লে করে বসে পড়ুন। আর সম্পূর্ণ কাজটা হচ্ছে আমার আপনাদেরকে দেখানোর জন্য। তবে একটা কথা আমি বলে নেই, যারা বাণিজ্য মেলায় আসবেন তারা কিন্তু আসতে পারেন। লোকেশন ভিডিও নিচে দেওয়া আছে, এবং এখানে ঢোকার জন্য আপনাকে 50 টাকা করে টিকিট দেওয়া লাগবে, এবং পার পার্সন যদি হন তাহলে 50 টাকা করে, যতজন হন সেইভাবে আপনাকে কাউন্ট করা লাগবে। সো দর্শক বন্ধুরা, চলুন কথা বলাচ্ছি না, আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে বাণিজ্য মেলাটা দেখে নিই কি কি উঠছে এবার 2026 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দর্শক বন্ধুরা, এখানে যে মানুষকে দেখতে পাচ্ছি তারা খুবই ফ্রেন্ডলি মানুষ, তারা হচ্ছে চায়না থেকে। অ্যান্ড আমি একটু তাদের সাথে কথা বলবো, যদিও আমি চাইনিজ জানি না, বাট একটু ইংলিশে আমি কথা বলবো। হাই ব্রো, হোয়াটস ইউর নেম? Fahim. ফাহিম, আর ইউ মুসলিম? Not Muslim, but I have a Muslim name is Fahim. ও মাই গড। আচ্ছা, ওনার নাম হচ্ছে ফাহিম, বাট উনি মুসলিম না, বাট তারপর ওনার নামটা কিন্তু ফাহিম। ব্রো, হোয়াটস ইউর নেম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, সিরিয়াসলি? আমি মুসলিম। আচ্ছা, উনি কিন্তু মুসলিম। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগলো। চায়নায় যে মুসলমান আছে সেটা আসলে আমি জানতাম না, বাট বাণিজ্য মেলায় এসে জানলাম। আচ্ছা, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? Almost a few months. আচ্ছা, ওনারা কিন্তু অলমোস্ট কত মাস যাবত এখানে আছে। বেসিক্যালি হোয়াট আর ইউ ডুইং হিয়ার? স্টাডি? Travel. Traveler? Yeah. Wow, so nice. Do you have any YouTube or Facebook page channel? Nah, I just have a Chinese channel. Chinese WeChat? Yeah, in WeChat. আচ্ছা আচ্ছা, চায়নায় কিন্তু উইচ্যাটটা অনেক বেশি ফেমাস, আর ওনারা হচ্ছে চাইনিজ উইচ্যাটের কি বলবো, ওনারা হচ্ছে সেখানে কন্টেন্ট ক্রিয়েশন করে। চায়নায় কিন্তু ফেসবুক, ইউটিউব তেমন ভাবে চলে না, বাট ওনাদের ওইখানে কিন্তু উইচ্যাটটা অনেক ফেমাস। সো ওনারা কিন্তু উইচ্যাটের উপর কাজ করতেছে। সো দর্শক বন্ধুরা, চলুন সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাই। ওকে ব্রো, সি ইউ, এনজয়। ওকে আলী ভাই, সি ইউ, এনজয়। তো দর্শক বন্ধুরা, আমি শুরুতে আপনাদেরকে বিশাল বড় যে বিল্ডিংটা আছে সেটা দেখাই নেই। এটা হচ্ছে বিশাল বড় যে বিল্ডিং, এটা হচ্ছে হল এ, এটা হচ্ছে হল বি। আমরা প্রতিবারের মতোই জানি, আর প্রতি বছর কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই। সো এটা হচ্ছে বর্তমানে 30তম, মেবি, হ্যাঁ 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সো আমি হচ্ছে শুরুতে আপনাদেরকে এই সাইডটা দিয়ে শুরু করি। এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে হচ্ছে ঢুকে। আর এখন হচ্ছে সিকিউরিটির ভরপুর ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু আজকে মাত্র 1 তারিখ। সো এখন কিন্তু এখানে ভরপুর ব্যবস্থা করা হচ্ছে। এখানে হচ্ছে ফটো বুথ বা ফটো জোন বলা যায়। এখানে কিন্তু সবাই ছবি তুলে, আর ফ্যামিলি নিয়ে আসলে এটা হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে আপনাদের জন্য ছবি তোলার জন্য বেস্ট। আর এই যে জায়গাটা, এখানেও কিন্তু আপনার চাইলে ছবি তুলতে পারবেন। আমি শুরুতে আপনাদেরকে যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্স থেকে যদি আমি দেখাই, এই সাইডটাতে এইখানে সেভয় আইসক্রিম আছে। গেছে বছর মেবি পোলার ছিল, এই বছর হচ্ছে এখানে সেভয়। এখানে হচ্ছে একটা কি বলবো এটাকে, একটা স্টল আছে। এখানে হচ্ছে মার্কসের আছে, আর এখানে আরও অনেকগুলো আছে, দিল্লি অ্যালুমিনিয়াম, অনেক কিছু আছে। সো চলেন আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে কি কি আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা হচ্ছে সেভয় আইসক্রিম। আর এই সেভয় আইসক্রিমের সামনে কিন্তু এবার ভালোই ওরা একটা মার্কেটিং করছে। আর যদি মার্কেটিংটা আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, ওরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে আইসক্রিমের মতো ব্যবস্থা করে দিয়েছে, যেটা আসলে দেখতে অনেক কিউট। আর সবাই কিন্তু এর সাথে ছবি তুলতেছে। পাশাপাশি ওইখানে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু আরেকটা আছে। এটা হচ্ছে কি, এটা একটা কোন আইসক্রিম, যেটার নাম দিচ্ছে ওরা ডিসকন। এই কোন আইসক্রিম কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে ফেসবুকে। সো এখানে হচ্ছে আছে ডিসকন, আর এটার হচ্ছে গোল্ডেন ডিলাইট। এটাও কিন্তু দেখতে অনেক কিউট। আপনারা যখন আসবেন ফ্যামিলি নিয়ে, তখন কিন্তু এটা এগুলোর সাথে ছবি তুলতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি। আমি এই স্টলটার মধ্যে একটু ঢুকে যাই, ঢুকে গিয়ে আমি আপনাদেরকে দেখে এখানে কি কি আছে। শুরুতে হচ্ছে এখানে কিছু হ্যান্ডমেড জিনিস উঠছে। আর এই হ্যান্ডমেড জিনিসগুলো মেবি এগুলো আসলে হ্যান্ডমেড, হাতে বানানো জিনিস এগুলা। সো এই জিনিসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আছে, দারুণ লাগে দেখতে। এবং এগুলোর প্রাইসিংগুলো এখনও আসলে আমার মনে হয় না ওনারা সেট করছে, কারণ হচ্ছে এগুলো হাতের কাজ না ভাই? আচ্ছা, এগুলো হাতের কাজ। এগুলো ভাই কীরকম করে প্রাইসিং স্টার্ট হয়? এটা 800 টাকা। এগুলো হচ্ছে 800 টাকা পিস। আপনার কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? আচ্ছা, ওনারা হচ্ছে ইন্ডিয়ান। সো ওনারা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর কিন্তু বিজনেস করতে আসে। সো এই বছরও কিন্তু আসছে ওনাদের এই হ্যান্ডমেড যেই, অথবা হ্যান্ডক্রাফট বলা হয়, সেই হ্যান্ডক্রাফটের যে হ্যান্ডক্রাফট
এগুলোর যে আইটেমগুলো সেই আইটেমগুলো ওনারা এখানে সেল করার জন্য আসছে। আর যেহেতু আজকে মাত্র 1 তারিখ, এখনও কিন্তু সবগুলা দোকান বা সব কিছু কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি। সো এখন কিন্তু আস্তে আস্তে করে কমপ্লিট করা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু কিছু শীতের জামা কাপড় আছে যেগুলো হচ্ছে শাল, এখানে অনেকে বলে কাশ্মীরি শাল, অনেকে অনেক দেশের শাল বলে, আমি জানি না এগুলো এক্স্যাক্টলি আসলে কোন দেশের শাল। এখানে হচ্ছে এই ধরনের শালগুলো উঠছে, এখানে কিছু জামা উঠছে, লং জামা উঠছে। আমি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এগুলো হচ্ছে মেবি পাটের, এগুলো আমি শিওর না এগুলো আসলে পাটের কিনা, এগুলো কিন্তু অনেক সুন্দর। আর ওনারা কিন্তু আসলে ওনারা কিন্তু বাংলাদেশি না, ওনারা হচ্ছে বাংলাদেশের বাহির থেকে আসছে। আমি একটু জিজ্ঞাসা করি, ব্রো হোয়ার আর ইউ ফ্রম? কাশ্মীর, মার্শাল্লাহ খুব সুন্দর। ওনারা কিন্তু কাশ্মীর থেকে আসছে। সো ওনারা কিন্তু এগুলা যে আইটেমগুলো এগুলো কি মেবি সব কাশ্মীরের। ব্রাদার ইয়ে সব কাশ্মীর কে হ্যাঁ? আচ্ছা, এগুলো হচ্ছে সম্পূর্ণ সবগুলো কাশ্মীরের। এগুলো কি হ্যান্ডমেড? হ্যান্ডমেড। আচ্ছা, এগুলো হচ্ছে হ্যান্ডমেড, এগুলো কিন্তু হাতের তৈরি করা জিনিস। কাশ্মীরের আপনারা জানেন কাশ্মীরের উল বুনে বা অনেক কিছুই করে, তো ওনারা কিন্তু এগুলো হচ্ছে হ্যান্ডমেড, হাতে তৈরি করা জিনিস। এগুলো অনেক কিছুই আছে, এখানে শাল আছে, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে সব কিছু হাতে তৈরি করা জিনিস। আচ্ছা, এখানে ভিতরে কিন্তু আরও অনেকগুলো আছে, এই যে এইদিকেও কিন্তু ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনার কাশ্মীরি আইটেম। সো আপনারা যারা কিনা চাচ্ছেন যেগুলো কিনবেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন বাণিজ্য মেলায়। এই টাইপের কাশ্মীরের অনেক জিনিস আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে যেটার নাম হচ্ছে শাহি সুপারফুড, কুমিল্লা শাহি আচার তাদের স্টলের নাম। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক পরিমাণে আচার আছে, ঠিক আছে। আর আচারগুলোর নিয়ম প্রতিবার থাকে যে মিনিমাম 100 গ্রাম করে নেওয়া লাগবে। আর এক একটা আচারের প্রাইস কিন্তু ওনারা এক এক রকমভাবে দিয়ে রাখে। এখনও প্রাইজিংগুলো এখানে করা হয়নি, আশা করি খুব দ্রুত প্রাইজিং করবে। অনেকে বাচ্চা কাচ্চার জন্য চকলেট বা অনেক কিছু নিয়ে থাকেন, তারা চাইলে কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন তাদের এখান থেকে। অনেক আইটেম আছে, যেহেতু বাণিজ্য মাত্র শুরু। সো শুরুর দিকে দেখা যায় যে আপনার এক এক আইটেম এক এক দোকান থাকলেও এগুলো আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আছে, এটা হচ্ছে মার্কসের এখানে হচ্ছে অনেক আইটেম আছে এখানে মার্কসের। সো আমরা দেখি সামনে গিয়ে দেখি সামনে আর কি কি পাচ্ছি আমরা। এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে এসকেবি, এটা হচ্ছে এসকেবি। সো এসকেবিতে এখন আমরা ঢুকবো। এসকেবিতে ঢুকে আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো এখানে কি কি আছে। আর আসলে বাণিজ্য মেলার কথা যদি বলি, তাহলে বাণিজ্য মেলায় আপনি যখন ঢুকবেন এক মাথা থেকে ঢুকলে আপনি আরেক মাথায় গিয়ে আপনি কিন্তু শেষ করতে পারবেন না, এত পরিমাণে আইটেম আপনার দেখা লাগবে। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড, আর ওইখানে একটা আছে সেটা হচ্ছে এসকেবি। আর এবার দিল্লি অ্যালুমিনিয়ামটাকে একটু পেছনে পাঠানো হয়েছে, আমি একটু দেখি তাদের এখানে কি কি ধরনের আইটেম আছে। তাদের এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে, এগুলো মেবি অ্যালুমিনিয়ামের আইটেম। আর এই আইটেমগুলো কিন্তু আসলে লং লাস্টিং একটা জিনিস। আপনারা যারা বাসা বাড়িতে চাচ্ছেন যে এই ধরনের আইটেম নেবেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন। আর বাসা বাড়ির জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট জিনিস। আপনার বাসা বাড়ির অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু প্রদর্শন করবে এই জিনিসগুলা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো খুবই সুন্দর, অনেক কিউট আছে। অনেকের পানের বাটা বা অনেক কিছুর প্রয়োজন পড়ে, ঠিক আছে, ডাউল রাখার জন্য, রান্না করার জন্য, এনিথিং, যে কোনো কিছুই হোক, সব কিছুর জন্য কিন্তু এগুলা আপনার পারফেক্ট, এগুলা খুব সুন্দরভাবে ইউজ করা যায়। তো এই যে আমি এখানেও দেখাই, এখানেও আপনারা দেখেন অনেক আইটেম আছে এখানে। আর এই জিনিসগুলো কিন্তু খুবই লাইট ওয়েট, ঠিক আছে, এগুলো হচ্ছে অনেক লাইট ওয়েট। আর লাইট ওয়েট আইটেম হিসেবে আপনারা চাইলে এগুলো আপনার পছন্দের তালিকার মধ্যে রাখতে পারেন। যদিও এগুলো একটু এক্সপেন্সিভ, প্রাইসগুলো আমার কাছে মনে হয় তুলনামূলক যা আছে তার চেয়ে অনেক বেশি। যেমন এই যে দেখুন ছোট্ট একটা জিনিস, এটার প্রাইস হচ্ছে 220 টাকা। সো 220 টাকা। তারপর হচ্ছে এই যে এগুলো দেখুন, এগুলো যদিও অনেক ভালো জিনিস কিন্তু একটু প্রাইসগুলো একটু এগুলো বেশি হয়ে থাকে, 220 টাকা। আর এগুলো দেখা যায় যে আপনারা যখন নেবেন তখন মোটামুটি কয়েক হাজার টাকা বাজেট ধরে আপনারা যে কোনো কিছু কেনা লাগবে। যেমন এই টিফিন ক্যারিটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা হচ্ছে 2100 টাকা। এগুলার প্রাইস বেশি হলেও এগুলো কিন্তু অনেক টেকসই, অনেক লং টাইম পর্যন্ত কিন্তু এগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার বাসা বাড়িতে। সো আপনি চাইলে কিন্তু এগুলো নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। বাজেট নিয়ে সমস্যা না থাকলে আপনি চাইলে এই জিনিসগুলো নিতে পারেন। এখানে কিন্তু কিছু ক্রোকারিজ আইটেম আছে যেগুলো হচ্ছে আপনার ফ্রাই প্যান বলেন, তারপর হচ্ছে এই টাইপের অনেক কিছুই আছে। এগুলো কোন কোম্পানির? এগুলো সবগুলো দিল্লি অ্যালুমিনিয়ামের। আচ্ছা, এগুলো কি ভাই সেট আকারে বিক্রি করতেছেন নাকি আপনারা সিঙ্গেল সেট দুইটাই? আচ্ছা, প্রাইসটা কি আপনাদের অন্য, হ্যাঁ প্রাইসটা কি অন্য বছরের মতোই আছে নাকি প্রাইসটা এই বছর কমছে না বাড়ছে? আচ্ছা, প্রাইসটা আগের মতোই আছে নাকি এই বছর কি প্রাইস বাড়ে নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো ওনাদের প্রাইস কিন্তু এখনও বাড়ে নাই, প্রাইসটা কিন্তু ওনাদের এখনও সেই আগের মতোই আছে, প্রাইস এখন বাড়ানো হয় নাই। আচ্ছা, আপনাদের এখানে ভাই যতগুলো সবগুলো কি দিল্লি অ্যালুমিনিয়াম, অন্য কোনো কোম্পানির নাই? আচ্ছা, ওনাদের সবগুলো দিল্লি অ্যালুমিনিয়াম। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, ফ্রাই প্যান থেকে শুরু করে অনেক কিছু, ছোটো ছোটো জিনিস, বড় বড় জিনিস, অনেক কিছু। এখানে কিন্তু রাইস কুকার আছে, মাল্টি কুকার আছে, অনেক কিছু আছে। সো আপনারা যদি ক্রোকারিজ আইটেম খুঁজেন, আপনার কিচেন আইটেমগুলো খুঁজেন, তাহলে কিন্তু আপনি বাণিজ্য মেলা আসলে এখানে অনেক কিছু দেখে শুনে নিতে পারবেন। অনেকে হটপট প্রয়োজন পড়ে বা এনিথিং, ওই যে লাঞ্চ বক্স, এনিথিং সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু মেলা, সো মেলা উপলক্ষে আমার মনে হয় প্রাইস আপনারা মোটামুটি কমেই পাবেন। অনেকে পিতলের গ্লাসের শখ থাকে, এটা কিন্তু অনেক হেভি। এটার প্রাইস দেখেন, এটা
হচ্ছে 1200 টাকা। পিতলের গ্লাস অথবা আপনার তামা এই টাইপের জিনিসগুলো যেগুলো সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। প্রাইস কিন্তু অনেক কম না বেশি আমি জানি না, প্রাইস আপনারা জানেন, বাট এগুলো অনেক হাই কোয়ালিটি। এই যে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা অনেক ওয়েট, এটা মিনিমাম না হলেও হাফ কেজির মতো ওয়েট হবে। এটা হচ্ছে 1600 টাকা। সো এরকম যে কোনো জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন আপনার ঘর সাজানোর জন্য, যে কোনো কিছু আপনার প্রয়োজন। এটা মেবি হচ্ছে চায়ের কেটলি, এটা কি চায়ের মানে চা কফি দুইটাই না? আচ্ছা, এটা কিন্তু একটু আনকমন আছে, অনেকে রেস্টুরেন্ট দিয়ে থাকে একটু ভিআইপি ভাবে সাজানোর জন্য, তারা কিন্তু চাইলে এই জিনিসটা ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা। আর এই জিনিসগুলো আসলে আমি যদি বলি, এগুলো হচ্ছে মানুষ শখের বশতে বেশি নেয়। হ্যাঁ, এগুলো দৈনন্দিন ইউজের জন্য খুব কম, শখের বশতে মানুষ বেশি নেয়। একটা জিনিস সাজায় রাখে, মেহমান আসলে সেই মেহমানের সামনে এই জিনিসগুলো দিয়ে প্রদর্শন করে, তখন আসলে মানুষের একটা যেই মুড, সেই মুডটাই অন্যরকম হয়ে যায়। এই যে দেখুন, মানে প্রতিটা জিনিসই কিন্তু এখানে আনকমন, ভিআইপি, অন্যরকম। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের যে কোনো কিছু আপনারা চাইলে নিতে পারবেন। সো এই জায়গা খুবই সুন্দর, এগুলো অনেক বড়, এগুলো হচ্ছে আপনাদের ট্রে, এটা কিছুটা ট্রে টাইপের। হ্যাঁ, বড় বড় বিরিয়ানি বা অনেক কিছু দেয় না। প্রাইসটা দেখেন, প্রাইসটা হচ্ছে 14500 টাকা। এটা হচ্ছে আপনাদের ফ্যামিলি বিশাল বড় যখন ফাংশন করবেন তখন এর জন্য হচ্ছে এগুলো অনেক সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে ওনারা ইন্টারভিউ দিচ্ছে, আমি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই। দিল্লি অ্যালুমিনিয়াম আসলে আপনারা এখানে সিলভারের অনেক ধরনের আইটেম পাবেন, এগুলো হচ্ছে সিলভার আইটেম। সো সিলভার আইটেম অনেকের এই জিনিসগুলো প্রয়োজন পড়ে, এটা হেভি আছে। সো হেভি আইটেম প্রয়োজন পড়লে 550, 600, 700, 1000, 1200 টাকা এরকম আইটেমের মধ্যে অনেক কিছু পাবেন। আপনাদের যে কোনো আইটেম মানে এক ছাদের নিচে ঢুকে আপনার ঘরোয়া আইটেম যা যা প্রয়োজন, এভরিথিং অল ইউ নিড, আপনি সব কিছু দেখে শুনে কিন্তু এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর একটা, এটাকে কি বলে, এটা হচ্ছে আপনার চা বানানোর জন্য। ভাই এটার নাম কি? হ্যাঁ, ডাবু। আচ্ছা, এটার নাম নাকি ডাবু? ও, ডাউল নেওয়ার জন্য। এটা দিয়ে কি রান্না করে নাকি উঠায়? আচ্ছা, এটা দিয়ে রান্নাও করা যায়, উঠানো যায়। দেখা যায় যে অনেকে বিশাল বড় হোটেল থাকলে বা কিছু থাকলে এইভাবে উঠায় নেবেন। সো এগুলা কিন্তু অনেক হিউজ আইটেম। এগুলা দেখা যায় যে আমি যেমনটা বললাম যে এই যেগুলো হোটেল রেস্টুরেন্টের জন্য অনেক বড় বড় আইটেম। সো এই জিনিসগুলো দেখা যায় যে আপনার শখের জন্য কিন্তু মানুষ বেশিরভাগ সময় নিয়ে থাকে। এগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন ইউজে এগুলো খুবই কম ইউজ করা হবে। যেমন এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। সো এই একটা মগ কিন্তু কেউ 4500 টাকা দিয়ে নর্মালি ইউজ করবে না, কিন্তু শখের বশত হলে দেখা যায় এটা 10,000 টাকা হলে অনেকে ইউজ করবে। সো আপনারা কিন্তু এই আইটেমগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। এই আইটেমের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এগুলো কেউ ভাববেন না যেগুলো আসলে নর্মাল কোয়ালিটি। প্রতিটা আইটেম আপনি যখন ধরবেন যেরকম হেভি মানের, সেই রকম কিন্তু এগুলো কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। সো সেই জন্য আপনারা চাইলে বাণিজ্য মেলায় আসলে আপনি এই ধরনের আইটেম নিতে পারবেন। অনেকে দেখা যায় বাসার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই করেন অথবা যে কোনো কিছু ভাজা পোড়া করেন, তো তাদের জন্য হচ্ছে এগুলো অনেক ভালো। এটার প্রাইসটা হচ্ছে 900 টাকা করে। অনেকের প্রয়োজন অপ্রয়োজন, অনেকে যার যেটা মনে করেন। এই যে এটার মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে 1400 টাকা। রেস্টুরেন্টের জন্য, বাসার জন্য অথবা আপনার নিজের বিজনেস সকল কাজের জন্য আপনি চাইলে এগুলো নিতে পারবেন। তো দিল্লি অ্যালুমিনিয়ামে ঘুরে আমি আপনাদের জন্য আবার আরেকটা ভিডিও আনবো পরবর্তীতে। বাট আজকে যেহেতু আমি ফুল ভিডিও দেখাচ্ছি, সো ফুল ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে ফাইনাল কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে গোল্ডেন কালার, এগুলোও মেবি অ্যালুমিনিয়ামের। ভাই এগুলো অ্যালুমিনিয়াম না নাকি স্টিল? আচ্ছা, এগুলো হচ্ছে এসএস, এগুলো সবগুলো এসএস। আর এই যেগুলো সাদাগুলো এসএস, আর গোল্ডেন কালার যেগুলো সেগুলো সবগুলো এসএস। আর এই এসএস এর আইটেমগুলো যারা চান তারাও কিন্তু নিতে পারবেন। এসএস এর আইটেমগুলো কিন্তু একটু হেভি হয়। অ্যান্ড এগুলো কি পিতল? এটা পিতল, সম্পূর্ণ পিতল। আচ্ছা, এটা হচ্ছে 100% পিতল। এটার ওয়েটটাও কিন্তু অনেক বেশি। এটার প্রাইসটা একটু আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম, 1600 টাকা করে এগুলোর প্রাইস। তো এখানে আসলে অনেক ধরনের আইটেম আছে, অনেক ধরনের আইটেম। উপরে আপনার যখন আসবেন ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে আপনার রান্নাঘরের যাবতীয় এমন আইটেমও আছে যে আইটেমগুলো আপনারা হয়তো কখনো অন্য কোনো জায়গায় পাবেন না, ঠিক আছে, বা অন্য কোনো জায়গায় হয়তো কেউ দেখেন নেই। এরকম আইটেমগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা দর্শক বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দিল্লি অ্যালুমিনিয়ামে ঘুরালাম। এখন বাংলাদেশি আইটেম যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এসকেবিতে একটু নিয়ে যাই। এটা মেবি বাংলাদেশের ম্যানুফ্যাকচার, আমি শিওর না। সো একটু এসকেবিতে গিয়ে দেখি। এসকেবি ওনাদের আইটেম হয়তো একটু কম। এখানে দেখায় শুরুতে এটা মেবি রাইস কুকার। হ্যাঁ, এটা হচ্ছে রাইস কুকার। আর রাইস কুকারের নিচে কি আছে দেখি একটু আমি। রাইস কুকারের নিচে এটা হচ্ছে মাল্টি কুকার, ঠিক আছে। এখানে যে কোনো কিছু আপনি রান্না করতে পারবেন বাসার জন্য। আর উপরে যেটা আপনি যদি চান যে শুধু রাইস অথবা ভাপা পিঠা রান্না করবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। ভাই এটা কি শুধু রাইস কুকার না মাল্টি কুকার? রাইস কুকার, শুধু রাইস কুকার এটা। আচ্ছা, ভিতরে কি দেয় তাহলে? পানি এখানে? রাইস, ওকে। তো এইটাই তো আমি বললাম, তো মাল্টি কুকার এটা, শুধু রাইস কুকার না। আচ্ছা, এটা মাল্টি কুকার। আচ্ছা, আর এখানে কি ভাপা পিঠা বা এই টাইপের জিনিস বানানোর জন্য? আচ্ছা, এটা হচ্ছে টোটাল, এটা মিলে এক সেট। এটা প্রাইস কত টাকা? হ্যাঁ, হ্যাঁ,
2790 টাকা। আচ্ছা, মেলা উপলক্ষে ওনাদের 10% ডিসকাউন্ট চলতেছে। ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো এগুলোর? 1 বছর ওয়ারেন্টি। এটা কি রিপ্লেসমেন্ট নাকি জাস্ট আপনার সার্ভিস ওয়ারেন্টি? সার্ভিস ওয়ারেন্টি না? আচ্ছা, সো এগুলো কিন্তু আছে ওনাদের। আমি একটু কোয়ালিটিগুলো দেখে, এই জিনিসগুলো হয়তো অনেকের বর্তমান প্রয়োজন পড়তে পারে, কারণ হচ্ছে অনেকের গ্যাস থাকে না বাসার মধ্যে। সো গ্যাস নিয়ে কিন্তু অনেকের কমপ্লেইন থাকে। এটা কি হিটার না? ভিতরে যে হিটারটা কয়েল যেটা, সেটা হচ্ছে কয়েলটা। আর কয়েলের এখানে কিছু কশন লিখে দিছে আপনাদের জন্য, কিছু সাবধান বাণী এখানে লিখে দিছে। আর এটা হচ্ছে আপনাদের যে কোনো তরকারি রান্না করার জন্য। এটার আছে, সাইজ আছে হচ্ছে 6 লিটার পর্যন্ত না? 6 লিটার পর্যন্ত নাকি? 3 লিটার। আচ্ছা আচ্ছা, 3 লিটার পর্যন্ত। এটা ভাত রান্না করা যাবে, যে কোনো তরকারি রান্না করা যাবে? শুধু ভাত এটা? আচ্ছা, আর ওইটা হচ্ছে ভাত রান্না করে হ্যাঁ, ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝরঝরা। আচ্ছা, আর এটা হচ্ছে তরকারির জন্য না? আচ্ছা, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো কিছু। আচ্ছা, এটাতে আনুমানিক ভাই কতটুকু মাংস বা গরুর গোস্ত করা যাবে? আইডিয়া আছে? 1 কেজি 1.5 কেজি? এটা নিয়ম হচ্ছে হ্যাঁ 3 ভাগের 1 অংশ দিতে হয়, আর হ্যাঁ। 2 অংশ হচ্ছে পানি। আচ্ছা, 2 অংশ হচ্ছে পানি, আর 3 ভাগে এক অংশ হচ্ছে আপনার তরকারি। যেমন আপনি সবজি করতে পারেন, অথবা আলু ভাজি করতে পারেন। না, এগুলো ভাজিতে হবে না, মানে হচ্ছে এই টাইপের যেগুলাই আছে এগুলো কিন্তু আপনি চাইলে এগুলোতে করতে পারবেন। আর এটা হচ্ছে ভাপা পিঠা বা এই টাইপের জিনিস, পিঠা তৈরি করার জন্য এটা। আচ্ছা, প্রাইসটা হচ্ছে 2790 টাকা না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে, চাইলে আপনি এগুলো নিতে পারবেন। ওকে, ভিন্ন ভিন্ন কালার আছে এখানে, চাইলে কালার নিতে পারবেন। আর ভাই, আপনারা কি অনলাইন সিস্টেম রাখছেন কোনো, নাকি জাস্ট এইখানে এসে নিতে হবে, স্টলে এসে নিতে হবে? আচ্ছা, আর এটা হচ্ছে ওনাদের এই সরাসরি এখানে আসতে হবে। আচ্ছা, এখানে কিছু পেন সিস্টেম আছে, আমি একটু আপনাদের দেখে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে বড়টা এখানে আছে, ছোটটা আছে। ভাই, ছোটটার প্রাইস কত? ছোট প্রাইসটা রেগুলার প্রাইস 2500 টাকা, এবং আফটার ডিসকাউন্ট হ্যাঁ, 250 টাকা ডিসকাউন্ট আসবে, 2250 টাকা আসবে। যেহেতু 10% ডিসকাউন্ট, সো এইটার প্রাইস হচ্ছে 2250 টাকা। কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, যেহেতু 1 বছর ওনার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু নিয়ে দেখতে পারেন যদি আপনাদের বাসায় প্রয়োজন পড়ে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ছোট মিনি সাইজের, আর এটা হচ্ছে একটু বড় সাইজ। আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের ফ্রাই প্যান থেকে শুরু করে কড়াই, তারপর হচ্ছে অনেক কিছু আছে। এগুলোর নাম আসলে আমি জানি না, আমার চেয়ে বেশি জানে হচ্ছে যারা এগুলো দিয়ে কাজ করে, বিশেষ করে মহিলা মানুষ। আপনারা খুব ভালো মতো জানেন এগুলো। বা আপনাদের সব কিছুতে 10% ডিসকাউন্ট চলতেছে না? আচ্ছা, ওনাদের সব কিছুতে কিন্তু 10% ডিসকাউন্ট চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর পাতলা, যারা কিনা ডিম ভাজি করেন। হ্যাঁ, ডিম লেগে যাবে। ও, ডিমের জন্য এটা কিসের জন্য তাহলে? রুটির তাওয়া। ও আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে রুটির তাওয়া, আর এটা হচ্ছে ডিমের জন্য। আচ্ছা, এটাতে ডিম আর কি হবে? ডিমের জন্যই না এটা? আচ্ছা, ছোট। আচ্ছা, এটা কিসের? এটাতে সব কিছু এটাতে? আচ্ছা, ঠিক আছে। এগুলো তো সব কিছু 10% করে ডিসকাউন্ট। ফ্রাইং প্যান। আচ্ছা, এই সব কিছুতে 10% করে ডিসকাউন্ট চলতেছে আপনাদের। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, ওনাদের কাছে অনেক আইটেম আছে, আপনার যদি মনে চায় আপনি নিতে পারেন। এগুলো মেবি বার্গার এগুলোর জন্য নাকি গ্রিল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিৎজার জন্য এগুলো। আচ্ছা, মানে এক আইটেম, ওটা হচ্ছে গ্রিলের জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে অনেক ধরনের আইটেম আছে। এখানে কিন্তু প্রেসার কুকার আছে। আপনাদের অনেকে দেখা যায় প্রেসার কুকারের প্রয়োজন পড়ে, চাইলে আপনি কিন্তু এই প্রেসার কুকারগুলো নিতে পারেন। আচ্ছা, প্রেসার কুকারগুলোর প্রাইসগুলো ভাই, এগুলোর প্রাইস কীরকম করে প্রেসার কুকারের? হ্যাঁ হ্যাঁ, 5 লিটার প্রাইস হচ্ছে 2160 টাকা, 5 লিটার আফটার ডিসকাউন্ট। আচ্ছা, মানে হচ্ছে নর্মাল প্রাইস মেবি 2400 টাকা সামথিং এরকম না? আচ্ছা, আর এটার প্রাইস? হ্যাঁ, 2340 টাকা 6 লিটার। এগুলোর কোয়ালিটি অনেক ভালো আছে ভাই। একটু খুলে দেখান। আমি একটু কাস্টমারদেরকে বা যারা ভিউয়ার্স আছে সবাইকে একটু দেখাচ্ছি কি ধরনের কোয়ালিটি হয়। এগুলো কিন্তু অন্যগুলোর মতো নেই। যে এখানে রাবারটা দেখেন, রাবারটা কিন্তু অনেক হেভি, এই সাইডের রাবারগুলা। আর এগুলো কিন্তু অনেক হেভি। এখানে যখন আপনার 3টা পার্টে তৈরি করে না ভিতরে। আচ্ছা, সো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু অন্যান্য যে রাইস কুকার সেগুলো থেকে এগুলো কিন্তু অনেক হেভি, যার জন্য এগুলোর প্রাইসটা দেখা যায় বাজারে পাওয়া 1500-2000 টাকার তুলনায় এগুলো আপনি 2200-2300-2400 টাকা দিয়ে কিনলে আমার মনে হয় না এগুলো আপনাদের লস হবে, বরঞ্চ এগুলো আপনার লাভ হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। সো এখানে কিন্তু আরও অনেক আইটেম আছে এসকেবির, আপনারা যখন আসবেন তখন নিতে পারেন। ভাই, দোতলাও কি আপনাদের আছে নাকি? দোতলা শুধু ওয়্যার হাউস না? আচ্ছা, ওইখানে দোতলা সিঁড়ি আছে। আচ্ছা, সো এখানে কিন্তু আরও অনেক ধরনের আইটেম আছে। আপনাদের বাসায় দেখা যায় ভাজা পোড়া করার জন্য, তখন কিন্তু এগুলো আপনাদের অনেক বেশি প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে এখানে বাসায় বলের জন্য, তারপর হচ্ছে অনেকের বাসায় দেখা যায় ময়মুরব্বি থাকে, অথবা বাসায় মশলা বাটতে চান অনেকে। সো মশলা বাটার জন্য কিন্তু এগুলো খুব কার্যকর। ভাই, এগুলো মশলার জন্য লাগে না? আচ্ছা, এগুলো কিন্তু মশলার জন্য খুব সুন্দরভাবে পেস্ট হয়। হ্যাঁ, অনেকে দেখা যায় যে ব্লেন্ডার করাগুলো খাইতে মনে চায় না, তখন কিন্তু এগুলো নিজে পেস্ট করে নিতে পারেন। সো এগুলো কিন্তু খুবই সুন্দর হয় মশলার জন্য। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার স্টিলের প্লেট। ভাই, এগুলো তো এসএসের না?
আচ্ছা এগুলো হচ্ছে এসএস এর, এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক আইটেম আছে আসলে, হ্যাঁ শেষ করা যাবে না, প্রচুর আইটেম আছে। আপনারা যারা আসবেন এসকেবিতে তারা এসকেবির আইটেমগুলো দেখতে পান, প্রতিটা আইটেমের উপর কিন্তু 10% করে ডিসকাউন্ট চলতেছে। তো দর্শক বন্ধুরা এসকেবি থেকে বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার। এখানে যখন আপনি আসবেন এখানে কিন্তু আপনি অ্যালুমিনিয়াম যে ফার্নিচারগুলো সেই টাইপের ফার্নিচারগুলো আপনি পাবেন। শুরুতে আমি যদি এখানে দেখাই এগুলো মেবি কর্নার বাসায় কি এগুলো কর্নার লাগায় কিনা আমি জানি না। এটা হচ্ছে উডেন, এটার নাম, এটা হচ্ছে 30x20x72, এটার প্রাইসটা হচ্ছে 31,000 টাকা। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস গ্লাস অ্যান্ড কাঠ, না এটা মেবি অ্যালুমিনিয়াম না, এটা হচ্ছে কাঠ কালার অ্যালুমিনিয়াম। ও আচ্ছা ঠিক আছে, ওকে। সো ওনাদের সব কিছুই হচ্ছে মূলত অ্যালুমিনিয়ামের তৈরি, অ্যালুমিনিয়াম গ্লাস এই টাইপের, কিন্তু কাঠের কিছুটা ডিজাইন দেওয়া হয়েছে। এগুলোও কি অ্যালুমিনিয়াম? কাঠ কালার না, আচ্ছা দেখতে কিন্তু এটা একদম পুরো কাঠের মতো লাগতেছে, বাট এগুলো অ্যালুমিনিয়াম। তো দেখা যায় কাঠ যদি আপনার 5-10 বছর পর ঘুনে ধরার বা পানি পড়লে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এই যে অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু নষ্ট হবে না, এগুলো লাইফ টাইম গ্যারান্টি। প্রাইসটা হচ্ছে 34,500 টাকা, যদিও কাঠের তুলনায় এগুলোর প্রাইসটা অনেক বেশি, বাট তারপরেও দেখা যায় যে এগুলো আপনার হ্যাঁ লনজিভিটি কিন্তু অনেক ভালো এগুলো। সো এগুলো কিন্তু এক একটা প্রাইস আছে। এভারেজে আপনি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ড্রেসিং টেবিল, সেগুলোর প্রাইসটা হচ্ছে আপনার সব 30 থেকে 35,000 করে কিন্তু এগুলো আপনাদের জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। অনেক সুন্দর সুন্দর কালেকশন, এগুলো ডিজাইনগুলো কিন্তু অন্যরকম, এগুলো নষ্ট হওয়ার ঝুঁকি খুবই কম, আর এগুলোতে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর করে বসে, হ্যাঁ এগুলো ডিজাইনগুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে। আর এগুলো হচ্ছে মেবি কর্নার ড্রেসিং টেবিল এমন মনে হচ্ছে। এগুলোর প্রাইসগুলো হচ্ছে 28,500 টাকা করে, মানে এভারেজে 25 থেকে 30,000 টাকার মধ্যে আপনি অনেক ধরনের কালেকশন এখানে পাবেন। আর এটা হচ্ছে কেবিনেট সিস্টেমে করা হয়েছে, কিচেন কেবিনেট, এটা হচ্ছে কিচেন কেবিনেট। এইটাও কিন্তু অনেক সুন্দর। আপনাদের বাসায় দেখা যায় যে আপনি কিচেন করতে চাইছেন, বাট কিচেনটাকে কোন ডিজাইন দিবেন হয়তো সেই আইডিয়া পাচ্ছেন না, আপনি কিন্তু এইটা দেখে কিন্তু সেই আইডিয়া দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা, এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বাসায়। যখন আপনি যেই সেটআপে আপনি ইউজ করবেন, আপনার বাসার কিচেন রুম দেখা যায় যে আপনার 5 ফিট বাই 6 ফিট বা 8 ফিট বাই 9 ফিট বা 10 ফিট, আপনার বাসার মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এগুলো সাজায় নিতে পারবেন। ওনাদের কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনাকে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ওনারা এগুলো আপনাদেরকে সেট আপ করে দিয়ে আসবে, অনেক সুন্দর। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাসও আছে, এইভাবে এই গ্লাসও আছে। আবার আপনাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে, আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনি ওনাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার হচ্ছে ওইখানে এগুলো তো আছে বাস্কেট বলে, ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ 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 আচ্ছা, এগুলো কি নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই ভাই? ফুল এসএস। আচ্ছা সাবান পানি লাগলেও কিন্তু এগুলো ঝং ধরবে না, এগুলো কোয়ালিটি অনেক ভালো। বাংলাদেশে দেখা যায় নর্মালি কিন্তু এই টাইপের জিনিসগুলো খুবই কম দেখছি আমরা, বাট বাণিজ্য মেলা আসলেই কিন্তু এরকম আনকমন জিনিসগুলো আমাদের সচরাচর দেখা হয়। তারপর হচ্ছে এইখানে আপনাদের যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো কোনটাকে কীভাবে নিতে চাচ্ছেন সেই সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার মন মতো করে সাজায় কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে নিচের যে ক্যাবিনেটগুলো এগুলো চাইলে আপনি উপরে নিচে যেই দিকে খুশি আপনি চাইলে সেভাবে ইউজ করতে পারবেন। অনেক ধরনের স্টাইলিশ ডিজাইন কিন্তু এখানে আছে। আচ্ছা ভাই, আপনাদের যদি এগুলো কেউ বানাতে চায় তাহলে কি আপনাদের শোরুমে এসে কথা বলা লাগবে? মানে শোরুম বলতে আপনাদের স্টল? হ্যাঁ আমাদের স্টলে এসে সরাসরি কথা বলতে পারেন। আমাদের আচ্ছা। ঢাকার মধ্যে হচ্ছে দুইটা শোরুম, হ্যাঁ। একটা হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি কোথায়? পকেট গেটে। আচ্ছা, একটা হচ্ছে মিরপুর ডিএসএস। মিরপুর ডিওএইচএস। আচ্ছা, ওনাদের এটার নাম হচ্ছে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার। তো আপনারা ফেসবুক ইউটিউবে সার্চ করলে আরও পাবেন। এই যে এখানে হেড অফিসের ঠিকানা দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডগাইর, আপনাদের ডগাইর ডেমরা। ও আচ্ছা, আমাদের এলাকার ওনারা, তো খুবই ভালো ব্যাপারটা। ওনারা হচ্ছে ডগাইর ডেমরা। সো আপনারা যারা কিনা চাচ্ছেন যে এগুলো করবেন তারা কিন্তু অবশ্যই ওনাদের এখানে আসতে পারেন। আসলে আপনি মোটামুটি এগুলো নিয়ে ভালো একটা আইডিয়া পাবেন, আপনার ঘরকে কীভাবে সাজাবেন, কীভাবে সুন্দর করবেন। অনেক ধরনের স্টাইলিশ জিনিস কিন্তু এখানে আছে। সো আপনারা যারা কিনা চাচ্ছেন আপনার বাসাটাকে সুন্দর করে সাজাবেন, হ্যাঁ, তারা কিন্তু এগুলো অন্তত একবার দেখতে পারেন। দেখুন কতটা মিনিমালিস্টিক, কতটা সুন্দর ডিজাইনের এই জিনিসগুলো। এই প্রতিটা জিনিস কিন্তু অনেক সুন্দর ডিজাইন, অনেক সুন্দর স্টাইল দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। আপনি যখন আপনার ঘরের মধ্যে এই টাইপের জিনিস রাখবেন তখন যেই দেখবে সেই কিন্তু আপনার রুচির প্রশংসা করবে, কারণ হচ্ছে প্রতিটা জিনিস অনেক সুন্দর। যদিও প্রাইসগুলো একটু বেশি, আর আপনারা জানেন যেগুলো আসলে কোয়ালিটি ভালো দিলে আপনাকে প্রাইস বেশি দেওয়া লাগবে। আর যেহেতু অ্যালুমিনিয়াম, এটা লোহা এসএস এই টাইপের জিনিস না, সো অ্যালুমিনিয়াম হলে আপনাকে প্রাইস অবশ্যই বেশি দেওয়া লাগবে, স্বাভাবিক। এই যে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর। আর এই টাইপের জিনিস কিন্তু দেখা যায় বাংলাদেশে নর্মালি আমরা পাই না। এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনি ইউরোপিয়ান স্টাইলের যে বাসা বাড়িগুলো সেগুলোতে কিন্তু এই জিনিসগুলো থাকে। সো আবার আপনার যদি মনে চায় যে না আপনি একটু দেশি টাইপের ভাইব রাখতে চান আপনার বাসার মধ্যে, আপনি চাইলে কিন্তু এগুলোও নিতে পারেন, হ্যাঁ, কাঠের কালারগুলো নিতে পারেন। মানে ওনারা সকল ধরনের অপশন রাখছে। এখানে কিন্তু বেড রাখছে আপনাদের জন্য, খুবই সুন্দর। আর এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। ভাই এটাও কি অ্যালুমিনিয়াম? আচ্ছা, এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। এটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। হ্যাঁ
ম্যাট্রেসটার প্রাইসটা হচ্ছে 17,000। ম্যাট্রেসটা হচ্ছে এক্সট্রা, ম্যাট্রেসটা মেবি স্প্রিং ম্যাট্রেস, যার জন্য প্রাইসটা আসলে এত বেশি। নর্মাল ম্যাট্রেস হলে 10,000 টাকার আশেপাশে হয়ে যেত। আচ্ছা, স্প্রিং ম্যাট্রেস। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাকে কি বলে ভাই? বেড বক্স না? আচ্ছা, এটাকে বলা হয় যে বেড সাইড বক্স, মানে আমরা নর্মালি সাইড টেবিল হিসেবে এগুলোকে চিনি। তো এগুলো কিন্তু আছে আপনার বেডের আশেপাশে, দেখা যায় মোবাইল, মানি ব্যাগ, সিন্দুকের মতো এটাকে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের জন্য সিঙ্গেল একটা গ্লাস আছে শাড়ি পরার জন্য না, পেছনের ডিজাইনটা হবে এইরকম সিঙ্গেল একটা গ্লাস। এটার প্রাইসটা হচ্ছে 13,500 টাকা। এটা মোটামুটি বাজেটের মধ্যে আছে। আর এটা কিন্তু আপনাদের মানে শাড়ি পরার জন্য অথবা টিকটক করার জন্য, ছবি টবি তোলার জন্য আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন, অনেক সুন্দর। আচ্ছা, এর পাশাপাশি আমি এখানে আপনাদেরকে আরও কিছু আইটেম যদি দেখে, এখানে একটা ওয়ার্ড্রোব, ভাই এটা কি ওয়ার্ড্রোব নাকি আলমিরা? আলমিরা না? আচ্ছা, এটা হচ্ছে আলমিরা 3 পার্টের। আর মিডলে যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে এইভাবে ট্রান্সপারেন্ট থাকবে। আপনি যদি চান যে ব্ল্যাক গ্লাস দেওয়া আছে, আর ভিতরে কিন্তু লাইটিং দেওয়া আছে, যে দেখুন ভিতরে লাইটিং দেওয়া আছে। সো এই টাইপের জিনিস কিন্তু আপনি সচরাচর কোথাও দেখবেন না, বাণিজ্য মেলা আসলেই দেখবেন। আর ওনাদের ঠিকানা তো আমি দিয়ে দিলাম। এটার প্রাইস হচ্ছে 92,500। হ্যাঁ, এখানে অর্নামেন্টস রাখতে পারেন, অথবা ছেলেদের দেখা যায় বেল্ট, টাই, এই টাইপের জিনিসগুলো থাকলে সেগুলো কিন্তু আপনি এখানে সাজায় রাখতে পারবেন। আর আপনাদের প্রয়োজন অনুসারে সাজায় রাখতে পারবেন। এখানে কিন্তু ড্রয়ার দেওয়া আছে, অনেক কিছু কিন্তু আছে এখানে। আর প্রতিটা জিনিস আসলে আমি যদি বলি, একটা জিনিস এখানে আনকমন, একটা জিনিস কিন্তু এখানে আপনি কমন পাবেন না। এটা মেবি লক করা আছে, থাক, সমস্যা নেই, একই। সো জিনিসগুলো অনেক সুন্দর। হ্যাঁ 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 আচ্ছা, যেই সকল জিনিস আপনি ছোট করে ভাঁজ করে রাখতে পারেন, আপনার শার্ট হতে পারে, শাড়ি হতে পারে, সেই জিনিসগুলো ওখানে আপনি রাখতে পারবেন। অনেক সুন্দর স্টাইল কিন্তু এগুলো, প্রতিটা জিনিসই অনেক সুন্দর। আপনাদের নর্মাল বাসা বাড়ির চেয়ে এগুলো অনেক সুন্দর। আচ্ছা, এখানে আমি কিছু ডোর দেখতে পাচ্ছি। এগুলো কি ভাই ওয়াশরুম ডোর নাকি হচ্ছে আপনার মেইন ডোর? মেইন ডোর হিসেবে এগুলো কি ইউজ করা যায়? ওয়াশরুম অথবা বারান্দার জন্য আপনারা চাইলে এই ডোরগুলো ইউজ করতে পারেন। মেইন ডোর হিসেবে এগুলোকে ইউজ করা যাবে না। আচ্ছা, সো ঠিক আছে। তো এই ডোরগুলোও কিন্তু অনেকটা সুন্দর আছে। ওনারা মূলত সব কিছুই বানায়, দেখা যাচ্ছে অনেক কিছুই। আপনারা যখন আসবেন বাণিজ্য মেলায়, আপনারা তো নগদে হয়তো ইনস্ট্যান্ট আপনি অর্ডার নাও দিতে পারেন। আপনি ওনাদের থেকে অর্ডার নিয়ে রাখবেন যে আমার বাসা অমুক জায়গায়, আমার এত পিস এই জিনিস লাগবে, আপনারা আমাকে পাঠিয়ে দেন। ভাই, মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট রাখছেন আপনারা? 25% ডিসকাউন্ট। আচ্ছা, যে প্রাইসিংগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আফটার ডিসকাউন্ট? আচ্ছা, এগুলো হচ্ছে ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রতিটা জিনিসের প্রাইস এখানে রাখা হচ্ছে। সো আপনারা যখন আসবেন মেলায়, তখন আপনারা অবশ্যই এই যে জিনিসগুলো এগুলো দেখতে পারবেন। ওকে, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ডোর আছে। এগুলা কি গ্লাস? এগুলা গ্লাস না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মানে এইটার বডি হচ্ছে সবগুলাই অ্যালুমিনিয়াম, আর মিডলের যে জায়গাগুলো রিফ্লেক্ট করতেছে সেগুলো হচ্ছে আপনাদের গ্লাস, পুরোটা অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা, এগুলা কি ভাই বাড়ি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আর এগুলো যেহেতু মেন ডোর না, সো এখানে দেখা যায় বাড়ি দেওয়ার চান্সও খুব কম। মেন ডোর হলে দেখা যায় একটা সিকিউরিটির ব্যাপার থাকে। এই ডোরগুলো এগুলো হচ্ছে কি আপনার আমরা 50 থেকে 60 বছর গ্যারান্টি দিয়ে থাকি। এটা তো আমাদের খালি আপনার যে ডিজাইনগুলো 1000 প্লাস ডিজাইন আছে। আচ্ছা, এই যে আপনারা এখানে দেখেন আমাদের পাশে আমাদের আরেকটা ডিজাইন। আচ্ছা আচ্ছা, মানে এই সাইড এটা হচ্ছে বোথ সাইড আপনারা ডিজাইন পাবেন, উভয় পাশেই কিন্তু আপনি ডিজাইন পাচ্ছেন প্রতিটা জিনিস। ভাই, এগুলোর এভারেজ প্রাইসিং গুলো কত করে, কত থেকে স্টার্টিং? হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে 9500 টাকা। সর্বনিম্ন 9500 টাকা, সর্বোচ্চ আছে হচ্ছে আপনার 17000 টাকা। 17000 টাকা পর্যন্ত আছে। স্ট্যান্ডার্ড সাইজ, হ্যাঁ, 2.5 ফিট 7 ফিট যেগুলো। আচ্ছা আচ্ছা ওগুলো হচ্ছে আমাদের এই দিকে। আর আচ্ছা, মানে 9500 থেকে 17500 টাকা পর্যন্ত এগুলোর প্রাইসিং গুলো। তো ফার্নিচারের সাথে কালার কম্বিনেশন করা আছে। হ্যাঁ, তো এই ফার্নিচারের সাথে কম্বিনেশন করে ইনক্লুড যখন করবে, হ্যাঁ, তখন এই কালার সাথে কম্বিনেশন করে আপনি আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে বাসার সম্পূর্ণ ফার্নিচার আইটেমগুলো চাইলে আপনি এক ম্যাচিং করে আপনি মানে একটার সাথে ম্যাচিং করে আপনি নিতে পারবেন, আপনার কাছে যেই ডিজাইনটা ভালো লাগে। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা বেড দেখতে পাচ্ছি, যদিও এরকম বেড আগেও আমরা দেখছি একটু আগে পিছনে। এটার প্রাইসটা কিন্তু একটু কম, 53000 টাকা। আগেরটার প্রাইস ছিল মেবি 72000 টাকা, এটার প্রাইসটা কম। ডিজাইন খুবই সুন্দর, চমৎকার একটি ডিজাইন করা হয়েছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে 53000 টাকা। অনেকে দেখা যায় ছোট ফ্যামিলি থাকার জন্য, মানে জাস্ট দুইজন থাকার জন্য এটা পারফেক্ট, আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জন্য আগেরটা সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু আপনারা আরো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শোকেস। হ্যাঁ, এগুলো হচ্ছে শোকেস।
এটা কিসের জন্য, শোকেসটা কিসের? এটা অনেক সময় দেখা গেছে আপনার কুকারের আইটেম গুলো রাখার জন্য, মানে আমরা নর্মাল বাসা বাড়িতে যে শোকেসগুলো কাঠের থাকে এটার বদলে এটা, এই তো? হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আছে। অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ প্রোডাক্টগুলো 50 থেকে 60 বছর গ্যারান্টি দেওয়া থাকে। আচ্ছা 50 থেকে 60 বছর গ্যারান্টি থাকে। আর অ্যালুমিনিয়াম যেহেতু এগুলো দেখা যায় নষ্ট হওয়ার, ভাঙার চান্স খুবই কম থাকে। আর যদি কোনো পার্ট ভাঙেও সেই পার্টটা আপনি এক্সট্রা লাগাই নিলেই চলবে, যে কাউকে দিয়ে এক্সট্রা লাগাই নিলেই চলবে। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট যতদিন থাকবে আমরা সার্ভিসিং ফ্রি দিবেন। যাক মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা এইখানে আরো কিছু আইটেম আছে, এইগুলোও কিন্তু অনেক সুন্দর ভাই। এইগুলো কোথায় ইউজ হয়? হ্যাঁ, এটা কি 4 পার্ট? হিউজ, এটা অনেক বড়, এটা অনেক বড়। দর্শক বন্ধুরা দেখুন, এটা হচ্ছে অনেক বড়। মানে এটা কি দুইটা মিলে একটা নাকি পুরোটাই একটা ভাই? পুরোটাই একটা 4 পার্ট। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। এগুলো যেহেতু কাস্টমার জায়গায় করা হয়, হ্যাঁ এখানে দেখেন খুবই সুন্দরভাবে অর্নামেন্টস রাখা হ্যাঁ, আছে, হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দরভাবে করে আছে। হ্যাঁ এবং তার নিচে আপনারা দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, অনেক অনেক আইটেম আছে। মানে হচ্ছে আপনাদের ইউজ করার জন্য এভরিথিং, যা যা প্রয়োজন সবকিছু। প্রাইস যদি এটার কম না, এটার প্রাইস হচ্ছে 1,27,300 টাকা। তবে আপনার রুচি এরকম হয়ে থাকলে, বাজেট এরকম হয়ে থাকলে আমি বলবো এগুলো হচ্ছে এই বাজেটের মধ্যে বেস্ট। ঠিক আছে? আমরা কিন্তু আচ্ছা। বাংলাদেশের 64 জেলায় কাজ করে থাকি, এগুলো যে কাজগুলো হ্যাঁ, হ্যাঁ। ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকেন। ডেলিভারির সময় যদি কোনো ধরনের ড্যামারেজ হয় বা কিছু হয় সেটা দেবার কার? কিন্তু আমাদের সম্পূর্ণ দায়িত্ব। সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লাক্সারি ফার্নিচার আইটেম না? আমরা যেটা করছি তো ডিনার অর্ডার, হুম হুম এটা নতুন আরেকটি ডিজাইন। হুম এটা খুবই সুন্দরভাবে গ্রে কালারের সাথে করা হয়েছে। হুম। গ্রে কালারের সাথে কম্বিনেশন করে আমরা যে হুম। আমরা এখানে দুটো ডয়ার করে দিয়েছি। হুম আমরা ডয়ারের সাথে কিন্তু আমরা যে চ্যানেলগুলো ইউজ করি হুম। সম্পূর্ণ এসএসএ। সম্পূর্ণ এসএসএ। হ্যাঁ, আমাদের আচ্ছা। যেহেতু সম্পূর্ণ প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পূর্ণ, হ্যাঁ তো আমরা চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেওয়ার জন্য। আচ্ছা, তো এটা খুবই সুন্দর আরেকটি ডয়ার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আসলে ওনাদের প্রতিটা জিনিসই কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস হচ্ছে 74,450 টাকা। আর আপনাদের যাদের এই ধরনের শোকেস প্রয়োজন তারা নিতে পারেন। প্রতিটা শোকেস কিন্তু এখানে আনকমন এখানে আরেকটি অন্যান্য আছে, শোকেস থেকে। আপনি হ্যাঁ চাইলে এখানে যেমন এই হ্যাঁ। ড্রয়ার সিস্টেম, এখানে আপনার চামচ টামচগুলো রাখার জন্য, হুম হুম হুম। অথবা মিক্সে যদি ড্রয়ার করা আছে দুটো, সে ইউজ করে দেবে। হ্যাঁ তারপর এখানে যে অপশনটা আছে দেখেন, এখানে আমরা খুবই সুন্দরভাবে আপনার কুকার বা যেগুলো রাখার জন্য প্লেট বা হ্যাঁ। কাঁচের দিকে হুম এই অপশনটাকে আমরা সিম করে দিচ্ছি। আমরা সম্পূর্ণ এই পাল্লাগুলোর মধ্যে যে জিনিসটা আছে সবচেয়ে হুম। বড়, এটা হচ্ছে হুম। সম্পূর্ণ এসএসএ। আচ্ছা হাইড্রোলিক। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, অনেক সুন্দর, ইজিলি হয়ে যাবে। ওকে, তো এখানে যেমন আমাদের ওয়ার্ডরোব আছে, হ্যাঁ। খুবই সুন্দর আপনার শোকেস আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, অনেকে আমাদের মোস্ট পপুলার আরেকটি শোকেস আছে যেটা আমাদের ইউজ করে অঞ্চলে, এই যে শোকেসটা। এইটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এইটা এই ধরনের শোকেস আসলে অনেকের বাসাতে দেখা যায়। দেখতে কিছুটা এগুলা কাঠের মনে হলেও কিন্তু এগুলা কাঠ না, এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা আমি ওনাদের ঠিকানাটা একটু আপনাদেরকে দেখাই দিই। আপনারা যদি এগুলো বিস্তারিত আরও জানতে চান, দেখতে চান, এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে কল করলে আপনি পাবেন। আর যদি কারো বাসা নারায়ণগঞ্জ ডেমরার আশেপাশে থাকে তাহলে সরাসরি তাদের হেড অফিসে চলে যেতে পারেন। আর তাদের যে শোরুমগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হচ্ছে আপনার কালশি বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে শাগুফতা নিউ রোড ঢাকা, এখানে কিন্তু আছে। আরেকটা হচ্ছে ওনাদের যাত্রাবাড়ি পকেট গেট যেটা বলো, সেখানে গেলে কিন্তু আপনি ওনাদের শোরুমগুলো পাবেন। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসি। তো দর্শক বন্ধুরা ওনাদের এই শোরুমে কিন্তু আমি অনেক আইটেম দেখলাম, যেটা হচ্ছে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার। এখানে আসলে আপনার ঘরকে সাজানোর জন্য যত রকম কিছু দরকার সব কিছুই পাবেন। আর আসলে বাণিজ্য মেলায় আসলে আপনার শুধু বাহির থেকে ঘুরে গেলে চলবে না, আপনার যখন ভিতরে যাবেন, ভিতরে গেলে আপনি এত আইটেম দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে। আর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোমটেক্সের একটা বিশাল বড় একটা শোরুম। আর এই হোমটেক্সের শোরুমের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন শুরুতেই আছে ভাইরাল কম্বল। সো যাদের বাসায় আসলে কম্বলের প্রয়োজন তারা কিন্তু চাইলে হোমটেক্সের এই কম্বলগুলো আপনারা দেখতে পারেন। আর এছাড়াও এই সাইডে প্রচুর পরিমাণে চাদর আছে, সবগুলো হচ্ছে হোমটেক্স। এটা আসলে কোন হোমটেক্স একটু দেখে নেবেন, অরিজিনাল হোমটেক্স কিনা। এখানে টাইগার আছে। সো আপনাদের বাসায় যদি এরকম শো পিচের দরকার পড়ে, যারা এখানে এই ধরনের শো পিচগুলো বাসার মধ্যে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় পান্ডা, ভাল্লুক কি বলে আমি জানি না, এগুলো আছে এখানে। অনেক ধরনের আইটেম আছে আপনার বাসায় বাচ্চা কাচ্চার জন্য। আপনি যদি চান যে কোনো খেলনা নিয়ে যাবেন তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন। এগুলো কিন্তু প্রাইস এখানে দেওয়া আছে, প্রতিটা জিনিসের প্রাইস দেওয়া আছে। এখানে খুব সুন্দর কচ্ছপ আছে, কচ্ছপের প্রাইস হচ্ছে 450 টাকা করে। এগুলো কিন্তু অনেক সুন্দর।
আর এখানে পিকাচু আছে, পিকাচু হচ্ছে 1450 টাকা, এটা একটু লম্বা পিকাচু। আর ছোট বা শর্ট পিকাচু চাইলে ওই যেগুলো আছে এগুলো 600 বা 700 টাকা করে পড়বে এগুলোর প্রাইস। তো এখানে অনেক ধরনের আইটেম আছে। অনেকে বাসায় দেখা যায় কুশনের প্রয়োজন পড়ে, চাইলে আপনি ওয়াটারমেলনের এই কুশনটা নিতে পারেন, প্রাইস হচ্ছে 650 টাকা করে। অনেক ধরনের আইটেম আছে, হ্যাঁ। সো আপনারা যখন আসবেন এই হোমটেক্সের মধ্যে, এখানে আপনি অনেক ধরনের আইটেম পাবেন। ওই যে এখানে কিন্তু অনেক ধরনের কুশন আছে, আপনি চাইলে সেগুলো নিতে পারেন, সেগুলোর প্রাইস হচ্ছে এক একটা 850 টাকা করে। তো দর্শক বন্ধুরা, এইখানে একটা কফি জুস এই টাইপের স্টারশিপের একটা জুসের স্টল আছে, যেটার নাম হচ্ছে অরা মিল্ক পুষ্টি। এখানে কিন্তু স্টারশিপের জুস আছে, এখানে আপনারা চাইলে জুসগুলো ট্রাই করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এইভাবে জুস একেবারে প্যাকেট আকারে নিতে পারেন। আমি একটু আপনাদেরকে জুসের এইখান থেকে যদি আপনারা জুস নেন না, তাহলে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে আপনি চাইলে এইভাবে জুস নিয়ে যেতে পারেন বাচ্চা কাচ্চার জন্য। এগুলো কি কোনো ডিসকাউন্ট আছে আপু? কীরকম করে ডিসকাউন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে হচ্ছে 15 টাকা মূল্য, 2 টাকা করে পার পিস কম নিচ্ছে। এটা এক পিস চাইলে কেউ নিতে পারবে? আচ্ছা আচ্ছা, আপনারা যখন বাণিজ্য মেলা আসবেন তখন আপনার চাইলে এইভাবে নিতে পারেন। এটা 20 টাকা মূল্য, এটা কত করে নিচ্ছে? 16 টাকা করে। আচ্ছা, 4 টাকা ডিসকাউন্ট, বাহ, খুব সুন্দর। আর ওনারা কিন্তু এখানে এক পিসও বিক্রি করে, চাইলে আপনি ফ্যামিলির জন্য নিতে পারবেন। এই যে এখানে নিচ্ছে, আপনি চাইলে কিন্তু এইভাবে নিতে পারবেন 16 টাকা। আচ্ছা, তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ওইখান থেকে নিতে পারবেন জুস। বাসায় দেখা যায় অনেক সময় বাচ্চা কাচ্চা আসলে বাচ্চা কাচ্চারা ঘুরতে ঘুরতে এইভাবে ক্লান্ত হয়ে যায়, সো তাদের টায়ার্ডনেস কাটানোর জন্য আপনি চাইলে এইগুলো দিতে পারেন। আচ্ছা, তো তারপর হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে অল টাইম হেলদি লাইফ। সো অল টাইম হেলদি লাইফে যখন আপনি আসবেন, এখানেও কিন্তু আপনি অনেক ধরনের আইটেম পাবেন, এগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। সো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক ধরনের বিস্কুট আইটেম এখানে আছে, অনেক কিছুই কিন্তু এইখানে আছে, প্রচুর আইটেম আছে এখানে। সো আপনাদের যদি কোনো রকম কোনো প্যাকেজের আইটেম প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি এগুলো দেখতে পারেন। এখানে রোমা বিস্কুট আছে, এগুলো বাইরে মেবি 75 করে বিক্রি হয়, এখানে এটা কত টাকা? ভাই মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে আপনাদের? মানে হচ্ছে বক্স হিসেবে নাকি? আর যদি কেউ ছোট আইটেম নেয় তাহলে তেমন ডিসকাউন্ট নেই? আচ্ছা, এখনো ডিসকাউন্ট আসে না, যেহেতু মাত্র বাণিজ্য মেলা শুরু হলো আজকে। হ্যাঁ, আচ্ছা, প্রতিটা জিনিসে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। যেমন আপনাদের নর্মালি এইটা প্রাইস বিক্রি করা হয় 350 টাকা করে, বাট বাণিজ্য মেলা পাবেন হচ্ছে 250 টাকায়। আপনার সাথে বক্স পাবেন, বক্সের সাথে এখানে অনেক ধরনের বিস্কুট কিন্তু আপনি টেস্ট করতে পারবেন। আর আপনি যখন মেলা উপলক্ষে নেবেন এইরকম একটা কন্টেইনার, যে কন্টেইনারটা সহ কিন্তু আপনি টোটালি ফ্রি পাচ্ছেন। যেমন এটা যদি আমি আপনাদেরকে প্রাইসিংটা দেখাই, এটার প্রাইসটা হচ্ছে বরাবর 1000 টাকা, নর্মাল প্রাইস হচ্ছে 1195 বা 1200 টাকা এটার প্রাইসটা থাকে। কিন্তু এইটা আপনারা মেলা উপলক্ষে নিলে 1000 টাকা এই বিশাল বড় বক্সটা আপনি নিতে পারবেন, সাথে এই কন্টেইনার কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও সুন্দর সুন্দর বক্স আছে। সো অনেকে দেখা যায় এই ধরনের বক্সেরও প্রয়োজন পড়ে, তারা কিন্তু বক্সের খাতিরও কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন। এগুলোর প্রাইসটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে? এই বিশাল বড় এই বক্স সহ এতগুলো বিস্কুট সহ আপনি নিতে পারবেন অনলি 500 টাকা। এটার প্রাইসটা হচ্ছে অনলি 800 টাকা। দেখুন কত ধরনের বিস্কুট থেকে শুরু করে কত কিছু আছে, অনলি 800 টাকা। আর এখানে কিন্তু কাস্টমারের ভিড় প্রচুর, কারণ বিস্কুট এমন একটা আইটেম যে আইটেমটা আসলে সবার বাসায় প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। সো আপনি যখন আসবেন তখন আপনার আশা করি পছন্দ হবেই হবে। সো এখানে রোমার দেখা যায় ভিন্ন ভিন্ন ছোটো ছোটো জিনিসগুলো আছে অল টাইমের। আর কন্টেইনার নিলে তো আপনাদের জন্য একটা হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকতেছেই। সো অনেক কিছু আছে এখানে, আপনারা যারা চাচ্ছেন যে আসবেন তারা কিন্তু চাইলে এই অল টাইমের এই স্টলটা আপনারা চাইলে ভিজিট করে যেতে পারেন। আচ্ছা চলুন, এখন হচ্ছে আমি অল টাইম থেকে বের হয়ে আপনাদেরকে এবার একটু রিয়েল বাণিজ্য মেলায় দেখাই। এতক্ষণ যেগুলো দেখেছিলাম সবগুলো হচ্ছে অফিসিয়াল জিনিস, এখন আমরা কিছু আনঅফিসিয়াল জিনিস দেখবো। মানে হচ্ছে যেগুলো বাহির থেকে আসে বা যেগুলো হচ্ছে আপনারা কম দামে পাবেন, এক পিস হলেও পাবেন, নিজেদের মন মতো করে আপনারা পাবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আছে যেটা হচ্ছে ডিজনি ইটালি। সো তাদের এখানে যখন আপনি আসবেন, ওই যে আমরা শুরুতে দিল্লি অ্যালুমিনিয়াম যে দেখছিলাম না, ওগুলোর মতোই এগুলো হচ্ছে কিছুটা চিপ কোয়ালিটির আইটেম। আর এগুলোর প্রাইসগুলোও হচ্ছে একটু কম থাকবে ওগুলোর চেয়ে। অনেকে যারা আসলে চিপ কোয়ালিটি আইটেমগুলো খুঁজে তাদের জন্য হচ্ছে এগুলা। এখানে আপনি অনেক ধরনের জিনিস পাবেন, এগুলো কিন্তু অনেক সময় 120, 130, 150, 200 টাকা করে কিন্তু এখানে অনেক জিনিস পাওয়া যায়, খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায় এখানে। এখানে একটা কড়াই দেখতে পাচ্ছেন, সিম্পলের মধ্যে খুবই ভালো, আর বাসায় রান্নাবান্না করার জন্য এগুলো খুবই ভালো। ভাই এগুলোর প্রাইস কেমন করে? আপনার 1000 টাকা করে এগুলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্টিলের এগুলো হচ্ছে এসএসের, এগুলো হচ্ছে 1000। আর টিফিন ক্যারিয়ার যেগুলো, এগুলোর প্রাইসিংগুলো কীরকম থেকে শুরু হয়? আপনার বিভিন্ন প্রাইজের আছে, বিভিন্ন প্রাইস আছে, 2500 আছে, 1200 আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন প্রাইজের আছে, ভিন্ন ভিন্ন প্রাইজের কিন্তু এখানে আছে অনেক ধরনের। এখানে ট্রে আছে, অনেক কিছু আছে। আমি একটু আপনাদেরকে এই সেটটা নিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন এই সাইডে কিন্তু চুলা আছে, তারপর হচ্ছে চুলার পাশাপাশি এখানে টিভি আছে, এখানে হচ্ছে আপনাদের ওভেন আছে।
সো অনেকের অনেক ধরনের ওভেনের প্রয়োজন পড়ে, তারা কিন্তু চাইলে এখান থেকে যে কোনো ধরনের ওভেন আপনারা নিতে পারবেন। এখানে দেখা যায় আপনার গ্রিন্ডার আছে, তারপর হচ্ছে হট কুকার, রাইস কুকার, অনেক কিছুই আছে এখানে। এখানে হচ্ছে আপনাদের ওয়াশিং মেশিন আছে, এখানে হচ্ছে আপনাদের বাসার আইটেম দেখা যায় আপনার ছুরি, এই যে দেখুন ছুরি আছে, খুব সুন্দর সুন্দর ছুরি আছে, অনেক আইটেম কিন্তু এখানে আছে। আপনাদের যেটা ভালো লাগে, যা ভালো লাগে আপনি চাইলে কিন্তু সেই আইটেমগুলো এখান থেকে নিতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে এখানে আপনাদের বাসায় ক্রোকারিজ আইটেম বা আপনার রান্নাবান্না করার জন্য যে সকল জিনিস, সেই সকল জিনিসগুলো কিন্তু এখানে আপনি পাবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, একটু আনকমন, একটু সুন্দর, আর এগুলো কিন্তু কোয়ালিটি একটু ভালো হয়। হ্যাঁ, এগুলো কোয়ালিটিফুল জিনিস। সো এই জিনিসগুলো কিন্তু আপনি যদি চান বাণিজ্য মেলা আসলে ঘুরে ঘুরে আপনি এগুলো নিতে পারবেন। অনেক ধরনের আইটেম আছে এখানে, কিন্তু ইলেকট্রনিক্স যে আইটেমগুলো, সেই ইলেকট্রনিক্স সেই আইটেমগুলো এখানে আছে। আর ইলেকট্রনিক্স এই আইটেমগুলো চাইলেও কিন্তু আপনি নিতে পারবেন। অনেক ধরনের আইটেম আছে, আসলে এই আইটেম আমি দেখা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বাণিজ্য মেলা এখন অন্যান্য জিনিসগুলো ঘুরে ঘুরে দেখে একটু একটু করে। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিজনি ঠিক সামনে একটা আছে যেটার নাম হচ্ছে মিয়াকো, আর এখানে কিন্তু সেম টাইপের আইটেমগুলো এখানে বিক্রি করা হয়। আর এখানে আসলেও কিন্তু আপনি অনেক ধরনের অনেক জিনিস পাবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমার নজর কাটছে, সেটা হচ্ছে এখানে একটা চাকু আছে, ছুরি, এটা আসলে কাজ কি আমি জানি না ভাই, এটার কাজ কি ভাই? শোপিস। আচ্ছা, এটা কি আসলে ছুরি আছে না কেমনি? ছুরি আছে না? আচ্ছা, এটা হচ্ছে শো পিস হিসাবে আপনি চাইলে আপনার বাসায় এটা টানায় রাখতে পারবেন। আচ্ছা, এখানে আরও অনেক কিছু আছে বাসার জন্য, দেখা যায় আপনাদের কোনো কিছু ছুলা আমলা করার জন্য এখানে একটু আনকমন জিনিস আছে, খুব সুন্দর। এগুলোর প্রাইস কেমন করে ভাই? 300 টাকা করে। আচ্ছা, এগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা করে। আবার এই যে এই টাইপের জিনিসগুলো কিন্তু এখানে আছে, আপনি চাইলে এইভাবে টেনে 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 আপনি ছিলতে পারবেন। এগুলোও কিন্তু 300 টাকার এভারেজ আপনি পেয়ে যাবেন। অনেক ধরনের আইটেম আছে, আপনার কিচেন আইটেম, ক্রোকারিজ আইটেম, আপনার যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। এখানে বাসায় ছোট বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর চামচ আছে, এবং এখানে হচ্ছে স্যুপ খাওয়ার জন্য কিছুটা, যদিও এই টাইপের না, এখানে অনেক ধরনের চামচ আছে। এখানে আপনারা কাঁটা চামচ পাবেন, এবং হচ্ছে এখানে আপনারা একটু বড় ধরনের চামচ পাবেন। ভাই এগুলো কত করে? 450 টাকা সেট। এক সেটের মধ্যে থাকে হচ্ছে 6টা। হ্যাঁ, এক সেটের মধ্যে 6টা থাকে, প্রাইস হচ্ছে 450 টাকা করে। এবং ওইখানে কিন্তু লবণ রাখার জন্য যে বাটিগুলো ছোট ছোট সেগুলো আছে, পানি রাখার জন্য আছে, অনেক ধরনের আইটেম এখানে আছে। এবং এখানে হচ্ছে আপনার বাসায় দেখা যায় কাটাকাটি, ভাই এটা দিয়ে কি কাটাকাটি করে? পেঁয়াজ কাটে, রসুন, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কি মানে ছিলে উপরে ছিল কাটা? তারপর এটা চাপ দিলে কিছু কিছু হবে, আবার এটাকে আলু ভর্তা করার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে এটাকে আপনি চাইলে এইভাবে চাপ দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু ভর্তা বানাতে পারবেন। এই কাজে কিন্তু এগুলো অনেক হেল্পফুল। এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন? 400 টাকা করে। আচ্ছা, এগুলো হচ্ছে 400 টাকা করে। এটা হচ্ছে 250 টাকা। যদি একটু এই কোয়ালিটি নেন তাহলে প্রাইস 250 টাকা, আর এইগুলো একটু হেভি কোয়ালিটি, এগুলো নিলে 400 টাকা করে। এখানে আরও অনেক ধরনের আইটেম আছে আপনাদের। এটা কি কাজের জন্য ব্যবহার হয়? কিমা করার জন্য। ও, মাংস কিমা। এটা অনেক হেভি, হাতুড়ার মতো কাজ করবে, এটা ধুম ধুম করে মারবেন, মাংস কিমা হয়ে যাবে খুব দ্রুত করে। এবং এটা হচ্ছে লেবুর জন্য বিশেষ করে এটা ইউজ করা হয়, আর এটা অনেক হেভি কোয়ালিটির। এগুলো অনেক হেভি কোয়ালিটি, এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি। সো এগুলো হচ্ছে আপনার কোয়ালিটির উপরে সবসময় এই প্রাইসগুলো ওঠানামা করে। তো আপনি যখন নেবেন তখন অবশ্যই কোয়ালিটির উপরে আপনি প্রাইসটা বুঝবেন যে আসলে আপনার কোন কোয়ালিটির কোন আইটেমটা আপনার কাছে কেমন লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে হাওলাদার ট্রেডিং। এটার ভিতরে ওই যে শুরুতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কাশ্মীরি কিছু আইটেম, এই আইটেমগুলো হচ্ছে এটার ভিতরে। ওইখানে হচ্ছে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার, আর এই অ্যালয় থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এই লাক্সারি আইটেমগুলো। তাদের এখানে আরও অনেক আইটেম আছে। তারপর হচ্ছে ওইখানে হোমটেক্সের কিছু আইটেম আছে, ওইটা দেখানোর কিছু না। ওইখানে পোলার আইসক্রিম আছে। সো ওই যে পোলার আইসক্রিমটা দেখতে পাচ্ছেন, ওই পোলার আইসক্রিমটাও দেখানোর কিছু নাই। এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2026-এর মিয়াকোর একটা আউটলেট, এবং এই আউটলেট দুইটাতে আপনি প্রায় সেম কোয়ালিটির সেম জিনিস আপনি পাবেন। তবে আমার কাছে এইটার কোয়ালিটিগুলো একটু ভালো লাগতেছে দেখা। হ্যাঁ, আপনারাও আসলে এইখান থেকে দেখতে পারবেন। আমার কাছে এটার কোয়ালিটিগুলো একটু ভালো লাগছে। আর প্রাইসিংগুলো অবশ্যই আমি বলবো, বাণিজ্য মেলা আসলে যে আপনি এক প্রাইসে নিয়ে নেবেন, কখনো এই কাজটা আপনি করবেন না। অবশ্যই কিন্তু আপনি নেগোশিয়েট করবেন, দামাদামি করবেন। দামাদামি করার পর আপনার মন মতো প্রাইসিং হলে তারপর আপনি নেবেন। আর বাণিজ্য মেলা দেখা যায় প্রাইস অনেক সময় কম বেশি চাইলে দৌড় দিয়ে আবার চলে যায় না, যেটা পছন্দ হয় সেটা আপনি অর্ধেক দাম বলে তারপর আপনি নেবেন। আচ্ছা, এখানে একটা আছে, এটা হচ্ছে আমিরা নাম। আর তাদের এখানে হচ্ছে মূলত লেডিস আইটেমগুলো বেশি, লেডিস জেন্টস দুইটাই দেখা যাচ্ছে, পাঞ্জাবি বা এই টাইপের আইটেমগুলো একটা শোরুমের মতো কিন্তু তারা এটা সাজাইছে। আচ্ছা, এখন হচ্ছে এইখানে একটা স্টল দেওয়া হচ্ছে, গেছেবার কিন্তু এখানে আশিক ফ্যাশন ছিল, আর এবার হচ্ছে আশিক ফ্যাশনটা এখানে চলে গেছে। আর এবার যে স্টলটা দিছে এই স্টলটা হচ্ছে এটা কি, এটা মেবি কসমেটিক্স বা বাচ্চাদের আইটেম, খেলনা আইটেম, বেবি আইটেম, এরকম আইটেম এটা। আর আগেরবার কিন্তু এই পুরাটাই ছিল আশিক ফ্যাশন, আর এবার কিন্তু আশিক ফ্যাশন এইটারই 6-7টা 10-12টা স্টল দিবে। যেবার কিন্তু আশিক ফ্যাশনটা এবার বিশাল বড় এখানে একটা আশিক ফ্যাশন দিছে, অনেক বড় একটা আশিক ফ্যাশন দিছে এখানে। আর হচ্ছে এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার আইটেম কিন্তু এখানে আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো খাবার আইটেম ট্রাই করতে পারবেন। আচ্ছা, তো এইখানে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে জুলাই চত্বর। আগেরবার এইখানে এটার নাম ছিল জুলাই চত্বর।
আর এখানে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আশিক ফ্যাশন। তো আপনারা জানেন যে প্রতিবার কিন্তু আমি আশিক ফ্যাশনের ভিডিও করে আসলে, তো এবার দেখবো যে এখানে আশিক ফ্যাশনের কেউ পরিচিত আছে কিনা। এই যে এখানে আমাদের জামান ভাই আছে, দেখি এখানে আশিক ফ্যাশনে আর কে কে আছে। আশিক ফ্যাশনে যখন আপনি আসবেন এখানে অনেক ধরনের আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে আশিক ফ্যাশনের নতুন নতুন অনেক ধরনের মাল উঠছে। আসসালামু আলাইকুম জামান ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আচ্ছা, আমাদের জামান ভাই কিন্তু এখনো সে আগের মতোই আছে। জামান ভাই কিন্তু এখনো পুরাতন হয় নাই, মাশাআল্লাহ দেখতে। সজীব ভাই আসেনি? আরে বস, আরে ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আপনাদের ওই কচি কচি হয়ে গেছেন, কাহিনী কি? হ্যাঁ, আমাদের রবিন ভাই কিন্তু কচি হয়ে গেছে গা। এবার কি সজীব ভাই নেই? হৃদয় আছে কোনটা? আর কই দিছেন? আচ্ছা, আমি একটু পরে যাইতেছি, একটু দেখাইতেছি এখন ঘুরে ঘুরে। আপনারা যারা চাচ্ছেন যে এবার বাণিজ্য মেলায় আসবেন, আমার পুরো ভিডিওটা দেখতেছেন, তারা একটা জিনিস মাথায় রাখেন, কম বাজেটের মধ্যে যদি আপনারা ভালো আইটেম চান, যেগুলো হচ্ছে আপনাদের কম বাজেটের মধ্যে ভালো ব্লেজার চান, তারা কিন্তু চলে আসতে পারবেন এই আশিক ফ্যাশনে। আমি বহু বছর ধরে তাদের এখানে ভিডিও করি এবং কোয়ালিটিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাদের প্রাইজিংয়ের তুলনায় কোয়ালিটি অবশ্যই মাস্টার ক্লাস, খুবই ভালো কোয়ালিটি হয় তাদের এখানে। আর প্রাইসিংগুলো কিন্তু অনেক কম, দেখা যায় আপনার 2000-2500 টাকায় কিন্তু খুব ভালো ভালো ব্লেজার এখানে আপনারা পাবেন। আর ফুল স্যুট যদি নেন তাহলে হচ্ছে মাত্র আপনার 4000 টাকার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো স্যুট কালেকশন আপনারা পাবেন। সো ওনারা নাকি এবার 2টা শোরুম দিছে, এখানে একটা শোরুম দিছে আর অন্য কোন জায়গায় শোরুম দিছে সেটা একটু পরে আমি গিয়ে দেখবো। তো দর্শক বন্ধুরা, এখানে আশিক ফ্যাশন আমি যেমনটা বললাম, আসলে কিন্তু এখানে খুবই ভালো ভালো ব্লেজার পাবেন আপনারা কোয়ালিটির মধ্যে। ওখানে ফিট এলিগেন্স আছে, টেস্টি ট্রিট আছে, খাবারের জন্য অনেক ধরনের আইটেম আছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের জুলাই চত্বর। আচ্ছা চলুন, এবার জুলাই চত্বরের নাম কি দিছে আমি জানি না, তবে একটু জুলাই চত্বরের মধ্যে ঢুকে আমি একটু দেখার চেষ্টা করি যে এবার জুলাই চত্বরের আসল নামটা কি দেওয়া হয়েছে। সো চলুন, এখন হচ্ছে আমি একটু জুলাই চত্বর আপনাদের জন্য এখানে ঢুকে দেখাই। জুলাই চত্বর এখানে হচ্ছে মুগ্ধর ছবি দেওয়া আছে, এখানে কিছু ফটো সেশন, ফটো বুথ করা হয়েছে, তেমন আর কিছু না। ওই যে এখানে আবু সাইদের ছবি দেওয়া হয়েছে এবং আবু সাইদের সামনে অনেকে ছবি তুলতেছে। এবার কিন্তু এখানে হাদির ছবি দিছে, শরীফ ওসমান হাদির ছবিও কিন্তু এখানে দিছে। পাশাপাশি উপরে একটা খুবই কাজী নজরুল ইসলামের ডায়লগ দিছে, সেটা হচ্ছে বলবীচির উন্নত মমশির। আর এটা হচ্ছে ওনার কবিতার একটা লাইন। আচ্ছা, এখানে অনেক সুন্দর কিন্তু করছে। এবার হচ্ছে নতুন একজনকে আমরা দেখতে পাচ্ছি এখানে, শরীফ ওসমান হাদি, যিনি কিছুদিন আগেই একজনের গুলিতে মারা গেছে। যাই হোক, এখানে আরও অনেক মানুষ না আর কি, অনেক শহীদদের ছবি এখানে আপনি দেখতে পাচ্ছেন, অনেক কিছুই আছে এখানে। এখানে কিন্তু ঐতিহাসিক আগস্টের 5 তারিখের যে একটা ঘটনা, সেই ঘটনার সময় যে একটা ছবি তোলা হয়েছিল, এটা মেবি এটা কোথায়, এটা হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টার ডিসপ্লে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ গণভবনের ঠিক উপরেই কিন্তু এই ছবিটা তোলা হয়েছিল, যেটা হচ্ছে শেখ হাসিনার বাসস্থান মেবি বা বাসভবন, সেটার উপরে কিন্তু এখানে এই ছবিটা তোলা হয়েছে। সো এখানে আসলে আপনারা মেনলি হচ্ছে ফটো সেশন করার জন্য খুব সুন্দর জায়গা পাবেন, ফ্রিতে ফটো সেশন করতে পারবেন। আর এখানে মেবি ওরা চেয়ারের ব্যবস্থা করে দিবে কিছুদিনের মধ্যেই, যাতে করে মানুষ এখানে বসতে পারে সুন্দরভাবে। আচ্ছা চলুন, এখন হচ্ছে আমি এই জায়গাটা থেকে বের হয়ে আপনাদেরকে দেখাই আরও কী কী আছে। তো এখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আশিক ফ্যাশন ছিল, এবং আশিক ফ্যাশনের পাশে এখানে যেটা আছে সেটা হচ্ছে রায়হান ফ্যাশন। আর রায়হান ফ্যাশন আসলেও কিন্তু এখানে আপনি অনেক ধরনের ব্লেজার পাবেন, পাশাপাশি এখানে দুইটা ব্লেজারের শপ। সো আপনারা চাইলে কিন্তু রায়হান ফ্যাশন থেকেও অনেক ধরনের ব্লেজার আছে, আপনি চাইলে এই ব্লেজারগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন, নিয়ে যেতে পারেন। এবং রায়হান ফ্যাশনের কোয়ালিটিও কিন্তু খারাপ না, তাদের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো করে। সো আপনারা যখন আসবেন তখন আপনি রায়হান ফ্যাশনের যে কোনো ধরনের আইটেমগুলো কিন্তু আপনি তাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবং তাদের অনেকগুলো শোরুম আছে ঢাকা ভিত্তিক, আমি যদিও শোরুমগুলো চিনি না, আপনি চাইলে কিন্তু সেই সকল শোরুমগুলো দেখেও তাদের যেই আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে কিছু খাবার আইটেম আছে, যেগুলো হচ্ছে আপনার আচার থেকে শুরু করে অনেক ধরনের আইটেম আছে, সেই আইটেমগুলো নিতে পারবেন। এখানে হচ্ছে ক্রোকারিজ আইটেম আমরা আবারও দেখতে পাচ্ছি, এটা একটু ছোটোখাটো ক্রোকারিজ আইটেম, আপনি চাইলে এখান থেকে ক্রোকারিজ আইটেম নিতে পারেন। এবং এটার নাম দিচ্ছে হচ্ছে নিকাই জাপান। এবং এখানে এই যে আইটেমটা করা হচ্ছে, এখানে হচ্ছে আপনাদের বাসায় শসা সালাদ এগুলো কাটাকাটি করার জন্য এখানে হচ্ছে একটা স্টল দেওয়া হচ্ছে। এবং এই স্টলের মেবি ভাইয়ের নাম মেবি রাজীব ভাই, ঠিক রাজীব ভাইয়ের স্টল কিনা একটু দেখতে হবে, এটা উনি মেবি রাজীব ভাই কিনা বেশি না। রাজীব ভাই, আচ্ছা ওকে, হ্যাঁ উনি হচ্ছে রাজীব ভাই। হোয়াটসঅ্যাপ ব্রো, ভালো না? আচ্ছা, উনি কিন্তু প্রতি বছরই স্টল দেয় রাজীব ভাই, আপনারা যারা আসবেন তারা কিন্তু রাজীব ভাইয়ের স্টলটা এইখানে পাবেন, যেটা হচ্ছে আশিক ফ্যাশনের সামনেই। তো ভাই কবে স্টার্ট করলেন? আজকে থেকেই শুরু না? আচ্ছা, হ্যাঁ ডেমো শুরু করবো। আচ্ছা ঠিক আছে। তো রাজীব ভাইয়ের ভিডিও অনেক সময় করি আমি, প্রতি বছরই করি। তো ঠিক আছে রাজীব ভাই করেন, আমি পরবর্তীতে ভিডিও করে নিয়ে যাব। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, পাশাপাশি হচ্ছে এইখানেও কিন্তু আপনারা আসতে পারবেন। এবং এখানে আসার পর কিন্তু আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে কিছু লেডিস শু কালেকশন আছে। দর্শক বন্ধুরা দেখুন, 2026 সালের বাণিজ্য মেলায় সুন্দর কিছু লেডিস শু কালেকশন, যে লেডিস শু কালেকশনগুলো আশা করি আপনাদের পছন্দ হবে।
এগুলা হ্যান্ডক্রাফট, মানে হচ্ছে এগুলো হাতে বানানো জিনিস, এবং এই হাতে বানানো জিনিসগুলা আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখানে অনেক ধরনের লেডিস কালেকশন আছে। সো এই লেডিস আইটেমের এই শুগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন, আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে লেডিস আইটেমের এই শুগুলা, এবং প্রতিটা শুই কিন্তু দেখতে অনেক সুন্দর, চমৎকার। এবং লেডিস আইটেমগুলো আপনাদের যাদেরকে এই টাইপের আইটেমগুলো পছন্দ তারা কিন্তু চাইলে এগুলো দেখতে পারেন। আচ্ছা, আর এগুলোর প্রাইসিংগুলো কিন্তু নর্মালি আপনার 500 টাকা থেকে 500 টাকা হয় না, যদিও 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে কিন্তু এগুলোর প্রাইসিং হয় ম্যাক্সিমাম। সো যাদের বাজেট আসলে 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে তারা কিন্তু চাইলে এগুলো দেখতে পারেন। 800 থেকে 1500 টাকা, ভাই এরকম না বাজেট? 800 থেকে 1500 না, 1200, ওই তো মানে মিনিমাম 800 টাকা আর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 1500 টাকার মধ্যে আপনি চাইলে এই আইটেমগুলো আপনি নিতে পারবেন। এগুলোর বাজেটগুলো আসলে এরকমই হয়। আচ্ছা, এখানে আমি একটা লেডিস আইটেম দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মেয়েদের অনেক ধরনের ব্যাগ আছে, পাশাপাশি হচ্ছে এখানে মেয়েদের কানের দুল বা রিং এই টাইপের অনেক কিছু আছে, আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন। এখানে কিন্তু মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর হাতের আংটি আছে, আপনি চাইলে কিন্তু এই হাতের আংটিগুলোও নিতে পারবেন। এবং ছেলেদের আইটেম তেমন নাই, যদিও ম্যাক্সিমাম হচ্ছে এখানে মেয়েদের আইটেম আছে। মেয়েদের কানের ঝুমকা, তারপর হচ্ছে কানের দুল, অনেক কিছু আছে। এখানে হচ্ছে ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর, মেয়েদের পার্স ব্যাগ এই টাইপের জিনিসগুলো আছে। এখানে ব্যাগগুলো অনেক সুন্দর। তো আপু ক্যামেরার সামনে আসবেন। আচ্ছা, আপনাদের এগুলোর প্রাইসিংগুলো কীরকম থেকে স্টার্টিং হয়? আমাদের এখানে 50 থেকে আছে, শুরু আছে কানের দুল, হ্যাঁ। তারপরে হচ্ছে 50 টাকা থেকে শুরু, আংটি হ্যাঁ। আছে আপনার 50 টাকা থেকে শুরু, বাচ্চাদের আংটি 50 টাকা, 50 টাকা থেকে শুরু অনলি। আচ্ছা, 20 টাকা থেকে শুরু। মানে বাণিজ্য মেলায় আসলে আপনি 50 টাকা 20 টাকারও আপনি আইটেম পাবেন মেয়েদের জন্য। অনেক সময় দেখা যায় যে মেয়েরা আসেন বাণিজ্য মেলায়, কেনাকাটা হয় না, বাট বাণিজ্য মেলায় আসলে আপনি একসাথে সকল কিছু কিন্তু আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছি, ব্যাগগুলোর প্রাইসিংগুলো কীরকম হয়? ব্যাগগুলো 1000 1000-এর এর উপরে পড়বে। উপরে পড়বে। আচ্ছা, ব্যাগগুলো 1000 মানে 1000 থেকে 1500 টাকা এরকম, হ্যাঁ, এগুলো সব চায়না। চায়না ইম্পোর্টেড। আচ্ছা, এগুলো কিন্তু বাংলাদেশি, এগুলো কিন্তু বাংলাদেশি না, এগুলো হচ্ছে সবগুলো চাইনিজ। সো এগুলো যদি নেন আপনার 1000 থেকে 1500 টাকার মতো করে আপনার পড়বে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু হোম আইটেম অথবা যেটা বললাম ক্রোকাইজ আইটেম আছে। ওকে আপু, আসি। জি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু ভিতরে ঢুকে দেখাই। এখানে কিছু দেখুন, এখানে কিছু বাচ্চাদের মুখোশ আছে, এখানে ট্রান্সফর্মার আছে, আয়রন ম্যান আছে, জোকার আছে, তারপর এখানে হচ্ছে কাল্লু বিলে আছে, অনেক কিছুই আছে। এবং এখানে খুব কমন একটা জিনিস আছে, যারা কিনা টিকটকে বর্তমানে দেখেন, এই যে এইভাবে চাপ দিলে হচ্ছে কান দাঁড়ায় যায়, এখানে চাপ দিবেন এখানে কান দাঁড়ায় যাবে, এইরকম জিনিসগুলো আছে। এবং এগুলো মেবি বর্তমানে আমি দেখছি এগুলো 400 থেকে 500 বা 600 টাকা এগুলো বিক্রি করা হয়। এবং এখানে আপনারা অনেক ধরনের আইটেম পাবেন, যে আইটেমগুলো আপনাদের বাচ্চা কাচ্চা যখন আসবে তখন বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করবে। আচ্ছা বন্ধুরা, এখানে বাচ্চাদের আইটেম আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে খুব ইম্পর্টেন্ট একটা আইটেম দেখাই। যে আইটেমটা আছে সেটা হচ্ছে এখানে সবজি কাটার, ঠিক আছে? ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সবজি কাটে, আর এই সবজি কাটার স্টাইলগুলো কিন্তু একেবারে আনকমন। ভাই একটু কেটে দেখাবেন? কেটে দেখাবেন না? আচ্ছা, ওনারা আসলে, আচ্ছা ভাই, আচ্ছা যাই হোক, ভাই ব্যস্ত আছে। আচ্ছা, ওনারা কিন্তু এখন আসলে দেখা যায় অনেক ক্ষুদ্র ওনারা এগুলো কাটতে কাটতে কিন্তু ওনারা এখন দেখা যায় অনেক ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা কিনা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই আইটেমগুলো নিতে পারেন ওনাদের কাছ থেকে। আর এই আইটেমগুলো দিয়ে আপনি দেখা যায় খুব সহজেই আপনার বাসায় যে কোনো ধরনের আইটেমগুলো আপনি খুব সহজে করতে পারবেন। আচ্ছা, তো হচ্ছে এখানে যখন আপনি আসবেন, এখানে আপনি দেখুন এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, অনেক কিছুই আছে বাচ্চাদের। তো আপনি চাইলে এই জিনিসগুলো আপনার বাচ্চা কাচ্চাকে আপনি দিতে পারেন, বাচ্চা কাচ্চা অনেক খুশি হবে। এই যে বাবুরা দেখতে পাচ্ছেন, বাবুরা কিন্তু এগুলো দেখে অনেক খুশি হচ্ছে। এবং এখানে মোটর সাইকেল থেকে শুরু করে অনেক কিছুই আছে, আপনাকে বাচ্চাকে গিফট করার জন্য অনেক ধরনের আইটেম কিন্তু এখানে আপনি পাবেন। এবং প্রতিটা জিনিস আশা করি আপনার বাচ্চা পছন্দ করবে। আচ্ছা, এখানে খুব আনকমন একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিংড়ি মাছ, না গলদা চিংড়ি। এটা হচ্ছে বিশাল বড় একটা গলদা চিংড়ি, এবং এই গলদা চিংড়িটাকে আপনি চাইলে আপনার বাসার শোপিস হিসাবে এভাবে সাজিয়ে রাখতে পারবেন। এই যে যেভাবে দিবেন ওইভাবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর আছে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই জিনিসগুলো। আর এখানে আরও অনেক ধরনের আইটেম আছে যে জিনিসগুলো আপনি নিতে পারবেন। এবং এখানে কিন্তু মেয়েদের জন্য চুড়ি আছে, খুব সুন্দর সুন্দর চুড়ি আছে, এবং এই চুড়িগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন। এবং এগুলোর প্রাইজিংগুলো, এগুলোর প্রাইজিংগুলো কীরকম থেকে শুরু হয়? 300 টাকা জোড়া। আচ্ছা, এগুলো হচ্ছে জোড়া 300 টাকা করে শুরু হয়। এবং এগুলো আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু 300 করে শুরু হবে। এবং এগুলোর আইটেম কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর। আর আপনি যখন আসবেন আপনার কাছে এতগুলো কালেকশন দেখে আই হোপ আপনার কাছে ভালো লাগবে। এবং জোড়া 300 টাকা করে আমার মনে হয় না তেমন বেশি, কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমার মনে হয় হাতের নাগালেই আছে। যেহেতু মেলায় অনেক খরচ, তো ওনারা কিন্তু খরচ করা সত্ত্বেও ওনারা চেষ্টা করতেছে আপনাদের হাতের নাগালের মধ্যে প্রাইসটা রাখার জন্য। এবং এগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র 300 টাকা করে, অনেক ধরনের কালেকশন আছে। সো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। এবং এইবার কিন্তু আমি দেখলাম প্রথমবার যে এই সাইডেও কিন্তু এই ধরনের
ধরনের দোকান বসছে এবং এইটা হচ্ছে ঠিক ওই যে আশিক ফ্যাশনের যে গলিটা দেখালাম সেই গলিটা দিয়ে আসার পরে ঠিক এই সাইডটায় অনেক ধরনের আইটেম আছে এখানে, বাচ্চা আইটেম থেকে শুরু করে। আচ্ছা, এইখানে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের খাবার আইটেম আছে এখানে কিছু, আপনার চাইলে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে পারবেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আসলে এতক্ষণ আমি যে আপনাদেরকে ঘুরে দেখালাম এটা কিন্তু কিছুই আমি দেখাই নেই। এই যে আমাদের রবিন ভাই এখানে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, এখানে কিন্তু এতক্ষণ আমি আপনাদেরকে কিছুই দেখাই নেই। আর বাণিজ্য মেলার আসলে মেইন পয়েন্ট কিন্তু ভিতরে না, অনেকে মনে করে মেইন পয়েন্ট আসলে ভিতরে আসলে তেমন কিছুই নাই। ভিতরে হচ্ছে খুবই 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 মানে কি বলবো, খুবই নর্মাল ক্লাসের জিনিস আমার কাছে ভিতরে মনে হয়। আপনাদের সবচাইতে বেশি হচ্ছে বাহিরের যে সাইডগুলো সেই সাইডগুলো, আপনি বাহিরের সাইডগুলো ঘুরলে আপনারা ভিতরে ঢোকার কোনো প্রয়োজনই পড়বে না। আচ্ছা, এখানে আরও কিছু লেডিস আইটেম আছে যেখানে হচ্ছে মেয়েদের আংটি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। এই যে আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু অনেক কমন আনকমন মেয়েদের আংটি আছে, রিং আছে, হাতের রিং আছে, এখানে হচ্ছে ব্রেসলেট আছে, গলার মালা আছে, অনেক কিছু আছে। তো যেহেতু লেডিস আইটেম আমি আসলে যেতে চাচ্ছি না, আমি একটু লজ্জা পাই লেডিস আইটেম দেখাতে। আপনারা অবশ্যই লেডিস আইটেমটা একটু এসে দেখে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের মশলাও বিক্রি করা হচ্ছে, দেখুন মানে মশলার কিন্তু এখানে শেষ নাই, অনেক ধরনের মশলা, জিরা, অনেক কিছু আছে এখানে। এবং শুধুমাত্র মশলা না, এর পাশাপাশি এখানে অনেক ধরনের বাচ্চাদের খাবার, বিদেশি খাবার, বিস্কুট, অনেক কিছু কিন্তু এখানে আছে। আর এই জিনিসগুলো কিন্তু আপনি যখন বাণিজ্য মেলায় আসবেন এই জিনিসগুলো কিন্তু আপনি অনেক পরিমাণে পাবেন। এখানে আপনারা চকলেট, অনেক কিছু কিন্তু আপনারা পাচ্ছেন। এখানে রামেন আছে, নুডলস আছে, অনেক কিছু আছে। এর পাশাপাশি হচ্ছে আপনাদের মানে এভরিথিং, আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে যদি ঘুরতে আসেন অথবা দেখা যায় বাসায় বাচ্চা কাচ্চার জন্য কিছু নিয়ে যাবেন, বলবেন যে বাণিজ্য মেলা থেকে নিয়ে গেছি, সেটাতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা অনেক কিছু আছে এখানে। সো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দেখতে পাবেন। এবং বাণিজ্য মেলা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ওই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে ফার্নিচার ভিন্ন রকমের কাজ করা হচ্ছে। আচ্ছা, এখানে ওইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হল বি, এবং হল বির পেছনে কিন্তু এখানে অনেকগুলো স্টল দিবে। আর ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই? ভালো? এটা কি আশিক ফ্যাশন না? আচ্ছা, তো এই যে আশিক ফ্যাশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে হৃদয় ভাই কিন্তু এখানে খুব কাজ করতেছে মনোযোগ দিয়া। আর এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে একটু এই সাইডটা দেখাই, এই সাইডে কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি যখন আসবেন তখন হচ্ছে বাণিজ্য মেলা এখানে ঘুরে ঘুরে আপনি অনেক কিছু আপনি এখানে দেখতে পাবেন বাণিজ্য মেলা। এখানেও কিন্তু সেম, সেটা হচ্ছে আশিক ফ্যাশন। বাট এর অবস্থাটা এরকম কেন ভাই? আমি এই অবস্থাটা দেখে খুবই মর্মাহত, শোকা হতো যে এর কী বানায় রাখছে ভাই। দেখেন মনে হচ্ছে সে কত বছর ধরে দুনিয়াতে নাই। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আসবেন তারা অবশ্যই বাণিজ্য মেলায় ঘুরে আপনারা এখান থেকে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পোলারের একটা আইসক্রিম স্টল আছে, ওখানে অ্যালয় দেখাইলাম। ওইখানে হচ্ছে আপনাদের নাবিস্কো আছে। সো নাবিস্কোতে গেলে আপনারা অনেক ধরনের বিস্কুট আইটেম পাবেন। এর পাশাপাশি হচ্ছে আপনারা এই যে বিশাল জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, অনেকগুলো আউটলেট আছে। তো চলুন এখন হচ্ছে আমি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে এই বাণিজ্য মেলায়। তো দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আবারও চলে আসছি মাঝখানের সাইডে। আর এখন হচ্ছে আমরা আপনাদেরকে এই যে ভবনটা আছে এই ভবনের ভিতর ঢুকায় নিয়ে যাব, দেখাবো যে ভবনের ভিতর কি আছে। সো এখন হচ্ছে আমরা ভবনের ভিতরে প্রবেশ করব। আর এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন, এটার যে ফ্রন্ট সাইড সেই ফ্রন্ট সাইডটা দেখতে এরকম। আর এখন যেহেতু শীতকাল, এখন অলমোস্ট 3টা সাড়ে 3টা বাজে, বাট এখনও সূর্য দেখে মনে হচ্ছে এখনও সকাল, এইরকম একটা অবস্থা। কুয়াশার জন্য কিন্তু দেখা যায় বাণিজ্য মেলা আরেকটু জমজমাট বেশি হয়। আচ্ছা চলেন, এখন হচ্ছে আমি আপনাদেরকে এই মেলার একটু ভিতরে নিয়ে যাই এবং ভিতরে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে মেলার ভিতরে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। এখন হচ্ছে আমি একটু ভিতরে ঢুকে যাই এবং এই হল রুম যেগুলো হচ্ছে হল এ, হল বি, এর ঠিক মাঝখানে কিন্তু এটা আছে এবং এটা হচ্ছে বিশাল বড় একটা হল রুম। এবং এই হল রুমের ভিতর যখন আপনারা ঢুকবেন তখন কিন্তু এইরকমভাবে বিশাল বড় একটা হল রুম পাবেন এবং আপনাকে এইভাবে রেড কার্পেটে আপনাকে ওয়েলকাম করা হবে। সো আপনি যখন এইভাবে রেড কার্পেটে করে আপনি আগাবেন, আপনার কাছে অন্যরকম একটা ভিআইপি ফিল হবে, মনে হবে যেন আপনি আসলে একজন ভিআইপি। বাট যদিও আমি সাধারণ মানুষ, আমরা কেউ দেশে ভিআইপি না। যাই হোক, তো চলুন এখন হচ্ছে আমি একটু আপনাদেরকে এইভাবে ভিতরে ঢুকাই। আগে হল এতে যাবো নাকি আগে হল বিতে যাবো আমি বুঝতেছি না। হল বিতে আসলে যা দেখছি না সব কিছু বাইরে যে আইটেমগুলো সেই আইটেমগুলো এই সাইডে। আমি একটু আপনাদেরকে হল এতে নিয়ে যাই, কারণ হচ্ছে হল এর আইটেমগুলো শুধুমাত্র হল এতেই পাবেন, আপনি সম্পূর্ণ বাণিজ্য মেলার আর কোথাও পাবেন না। হল এর আইটেমগুলো হচ্ছে এরকম, হল এতে যা থাকে সবসময় আনকমন থাকে, এটা আপনার মনে রাখবেন। আর হল বিতে যা থাকে সেটা হচ্ছে নর্মাল, মানে অন্যান্য হলে যা থাকে সেগুলোই থাকে। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে তো এটা হচ্ছে হল এ, আমি একটু হল এতে আপনাদেরকে ঢুকাই। আর হল এর আইটেমগুলো আসলে অনেক এক্সপেন্সিভ, এটাও আমি বলে দিই, কারণ হল এতে কখনো কম দামি আইটেম আমি দেখি নাই আমার দেখা মতে। হল এতে আপনি যাই পাবেন সব কিছু অনেক এক্সপেন্সিভ। যেমন এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আখতার ফার্নিচার্স, এবং এই আখতার ফার্নিচার্সের মধ্যে কিন্তু এখানে আপনি আখতারের যত ধরনের ফার্নিচার আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এখানে আপনি দেখুন, এখানে এটা কি বিএমডাব্লিউ নাকি ভাই? মানে বুঝতেছেন এটা কি বিএমডাব্লিউর গাড়ি আসলেই?
নাকি এটা অন্য কোনো কোম্পানির গাড়ি? এটা কি আসলে বিএমডব্লিউ? আমি আসলে একটু কনফিউজড। এখানে বিএমডব্লিউর লোগো আছে, আর এখানে এটা যদি সত্যি বিএমডব্লিউ হয় তাহলে তো অনেক কিছু অনেক ভালো, বাট এটাকে দেখে বিএমডব্লিউর মতো মনে হচ্ছে। এখানে লেখা আছে বিএমডব্লিউ লোগো দেওয়া আছে, বাট এটা বিএমডব্লিউ না, এটা আসলে অন্য কোনো কোম্পানির। এটা মেবি আকিজের কোনো একটা মোটর বাইক, এটা হইতে পারে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইক। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইক। এটা যদিও এটার স্টিকারটা করা হয়েছে বিএমডব্লিউ টাইপের, দেখে মনে হবে এটা বিএমডব্লিউ, বাট এটা আসলে বিএমডব্লিউ না। এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইক, এবং ইলেকট্রিক বাইকটা কিছুটা দেখতে আপনারা বিএমডব্লিউ টাইপের ফিল কিন্তু আপনি পাবেন। এবং এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আরা, যেটা হচ্ছে আকিজ রিনিউয়েবল অটোমোবাইল লিমিটেড, ঠিক আছে? এবং এইটা কিন্তু ইলেকট্রিক, এটার মোটরটা কোথায় দেখুন, এটাই কিন্তু এটার মোটর, দেখতে পাচ্ছেন? এইটাই কিন্তু এটার মোটর, এবং এটার মোটরটা কিন্তু মিডল এন্ড, এবং এটার সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু ব্যাটারি। হ্যাঁ, আকিজের এটা ইলেকট্রিক বাইক। আচ্ছা, এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি, এটা সম্পূর্ণ ব্যাটারি। এটা কিন্তু ফুয়েল সিস্টেম না, এটাতে আপনার টাঙ্কি দেখতে পাচ্ছেন, বাট এটা কিন্তু আসলে ফুয়েল সিস্টেম না। এটা মেবি চার্জিং অপশন এখানে হইতে পারে। আর এখানে পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোটর, এটা সম্পূর্ণ মোটরটা কিন্তু এখানে আছে। এবং আকিজে কিন্তু এখানে আরও গাড়ি আছে, এগুলো কি ইলেকট্রিক কিনা আমি বুঝতেছি না, যেহেতু আকিজ ইলেকট্রিক টাইপেরই বের করার কথা। এবং এখানে কিন্তু সিএনজি আছে, এবং এটাও কিন্তু ইলেকট্রিক। সো এই সম্পূর্ণ সব কিছু আমি আস্তে আস্তে করে আমি আপনাদেরকে দেখাবো। এখন চলুন আমি আপনাদেরকে আরও কিছু আইটেম দেখাই। যেমন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটাও মেবি ইলেকট্রিক। আসলে এখানে অনেক কিছু উঠছে আকিজের, আপনারা যারা কিনা চাচ্ছেন আসবেন তারা কিন্তু এসে এখান থেকে দেখে যেতে পারেন। এবং আমি আপনাদেরকে আরেকটু ঘুরে আমি আরেকটু দেখাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে হাতিম ফার্নিচার আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে রেগাল ফার্নিচার আছে। সো এই সাইডটাতে আপনি ফার্নিচার আইটেমগুলো বেশি পাবেন। এবং আমি যেমনটা বলছিলাম শুরুতে, যে এখানে আপনারা যা পাবেন সব কিছু হচ্ছে ম্যাক্সিমাম এক্সপেন্সিভ জিনিস আপনি পাবেন। এখানে যেটা আছে নাদিয়া, তারা কিন্তু নতুন একটা ডায়লগ দিচ্ছে, সেটা হচ্ছে সিম্বল অফ স্ট্যাটাস। মানে হচ্ছে নাদিয়ার আইটেম কিনলে আপনি আসলে স্ট্যাটাসটা আপনার বোঝাতে পারবেন। এখানে ভিশন আছে, সো ভিশনের অনেক আইটেম এখানে আছে। ভিশন টিভি, ভিশন মেবি স্মার্টফোনও বের করতেছে। এখানে স্মার্টফোন দেখতে পাচ্ছি আমরা, এখানে ভিশনের স্মার্টফোনও আছে, ভিশনের স্মার্ট ওয়াচও কিন্তু এখানে মেবি দেখা যাচ্ছে। সো হতে পারে ভিশন কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স আইটেম অনেক আগে যাচ্ছে, এবং তারা কিন্তু সব কিছু বের করার চেষ্টা করতেছে কনজিউমার টাইপের। এবং এখানে কিন্তু ভিশনের স্মার্ট টিভি যেগুলো আছে